सर्वात्मा सच्चिदानंदो अनंतो यो न्यायकृत शुचि भूयात्तमां सहायो दयालु सर्वशक्तिमान दयालु सर्वशक्तिमान दयालु सर्वशक्तिमान। ओम शांति शांति शांति। जयतु जयतु भगवान सवारी करिते कल्याण। अंतरे प्रभु तुमी आमादेर करो गो बलिदान करो गो बलिदान। जयतु जयतु भगवान सवारी करिते कल्याण। अंतरे प्रभु तुमी आमादेर करो गो बलिदान करो गो बलिदान। दाओ दाओ देह नव बल नाश नाश अज्ञान मल। दाओ दाओ देह नव बल नाश नाश अज्ञान मल। भागो भागो मोह अर्गल करो करो सब समाधान करो करो सब समाधान। जयतु जयतु भगवान सवारी करिते कल्याण। अंतरे प्रभु तुमी आमादेर करो गो बलिदान करो गो बलिदान। प्रचारी वेदेर भारती तोमार करिते आरती। प्रचारी वेदेर भारती तोमार करिते आरती। सृजिते महति प्रगति होई जेन सदा गुआन होई जेन सदा गुआन। जयतु जयतु भगवान सवारी करिते कल्याण। अंतरे प्रभु तुमी आमादेर करो गो बलिदान करो गो बलिदान। तोमार आशीष शिरे धरि जाओ तोमार पताका करी बइयाओ। तोमार आशीष शिरे धरि जाओ तोमार पताका करी बइयाओ। तोमार प्रेरणा हृदय लभिया चालाइब एई अभियान चालाइब एई अभियान। जयतु जयतु भगवान सवारी करिते कल्याण। अंतरे प्रभु तुमी आमादेर करो गो बलिदान करो गो बलिदान। मंचे उपविष्टवन्तः अध्यक्ष महोदयः समवेता विद्वांसः मम समक्षे उपविष्टवन्तः सुप्रसिद्ध भजनोपदेशक पंडित अपूर्वदेव शर्मा महोदयः। उदीयमान वक्ता पंडित सुब्रत सत्यार्थी महाभागाः। कविवर पंडित अनुकूल मुनिवर्यः। मंचस्थ सर्वे विद्वांसः नीचे उपविष्टवन्तः ज्ञानवन्ता गुणवन्ता श्रद्धावन्तः विशिष्टा वरिष्ठा सर्वे सज्जनगणः सभासद्गणः दूरता आगतवन्तः सर्वे प्रशंसनीय व्यक्तित्वगणः। वन्दनार्चने मातृशक्तया पितृशक्तया सर्वेभ्यो नमः। परमेश्वरेर महती अनुकम्पाय अनेक दूर থেকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আপনাদের দর্শন এবং সান্নিধ্য আমরা প্রাপ্ত করেছি। তার জন্য আমি আপনাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সুব্রত পণ্ডিতজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনি আপনাদের আমাকে এবং আমাদের
আমাদের যে সঙ্গী সাথীরা আছেন সবাইকে নিয়ে পুরা আধা বাংলাদেশে আমাদের প্রচার প্রসার করাচ্ছেন। এর আগেও আমি 4 বার এসেছি, এই 5ম বার পদার্পণ করছি বাংলাদেশে। যদিও আমরা সংস্কৃত আর হিন্দিতে অধিক প্রচার প্রসার করে থাকি পুরা ভারতবর্ষতে, দেশ দেশান্তরে যাওয়া আসা করি, কিন্তু তবু বাংলা বলার চেষ্টা করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন আপনারা। আমি বিশেষ করে বেদকে তুলে ধরতে চাই। অন্য মতান্তরের যারা ধর্মাচার্যরা আছেন তারা সবাই নিজের ধর্মের যে প্রমুখ যে গ্রন্থ সেইটি তুলে ধরে। রামও সত্য সনাতন বৈদিক ধর্মের যে সর্বোচ্চ গ্রন্থ যাকে বলে বেদ, এই বেদের বাণীকে আমি তুলে ধরতে চাই আপনাদের সম্মুখে। আমরা অনেক রামায়ণ, মহাভারত, গীতার কথা শুনতে থাকি, পুরাণের কথা শুনতে থাকি, কিন্তু আজ আপনাদের সামনে আমি বেদের কথা বলবো। বেদ হচ্ছে সর্বোচ্চ অপৌরুষীয় গ্রন্থ, যার ভিতরে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, সংশোধন হয় না। তদ অপ্রামাণ্যম, ন্যায় দর্শনকার বলছেন তদ অপ্রামাণ্যম অনৃত ব্যাঘাত পুনরুক্ত দোষে ভ্যাহ। ন্যায় দর্শনকার বলছে সে গ্রন্থ প্রামাণিক হয় না, তদ অপ্রামাণ্য, যার ভিতর অনৃত, যার ভিতর অসত্যর কথন আছে, তদ অপ্রামাণ্য অনৃত। আর বলছে কি পুনরুক্তি দোষে ভ্যাহ, পুনরুক্তি, বারবার একই কথনকে বারবার বলা হচ্ছে। পুনরুক্তি দোষের দ্বারা গ্রসিত, যে কথা আমি বলছি এখন তার পুনরাবৃত্তি, কালান্তরে সেটা আমি খণ্ডিত করে দিচ্ছি, নিজেই প্রতিপাদন করছি, নিজেই সেটা খণ্ডিত করে দিচ্ছি। এই গ্রন্থ কখন প্রামাণিক হয় না। তাই বেদের অতিরিক্ত বেদ তো শতা প্রামাণ্যম গ্রন্থ, বেদের অতিরিক্ত বেদানুকূল যে সমস্ত গ্রন্থ পরতা প্রমাণ, কিন্তু শতা প্রমাণ আর পরতা প্রমাণ, এই গ্রন্থের অতিরিক্ত যত কিছু কল্পিত ঋষি ব্যতিরিক্ত যারা রচনা করেছেন সে সমস্ত গ্রন্থ প্রমাণ হিসাবে মান্য করা হবে না, কারণ তার ভিতরে পুনরুক্তি দোষ আছে, তার ভিতরে অনৃতের গপ, যাকে বলে গপসপ, যাকে বলে গল্পের গুজব কথা, সেখানে আমরা দেখতে পাই। ঐতিহাসিক পরক আমরা কথন শুনতে পাই, সে সমস্ত গ্রন্থকে প্রামাণিক মানা হবে না। ধর্মগ্রন্থে এমন হওয়া উচিত দেশ কাল সময় অনাবচ্ছিন্ন সার্বভৌম মহাব্রতম, দেশের দ্বারা বাধিত হবে না, কালের দ্বারা বাধিত হবে না, দেশ কাল সময়ের দ্বারা বাধিত হবে না, একই প্রকার থাকবে। যেরকম সূর্য আদি সৃষ্টিতে যেরকম ছিল এখন সেই রকম আছে, কোয়েল কুহু কুহু করতো এখনো সেই রকম আওয়াজ করছে, কুকুরটা ঘেউ ঘেউ করতো এখনো তাই করছে, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই, আছে কি বলুন? নাই। তাহলে ধর্ম কেন পরিবর্তন হবে? ধর্ম পুস্তক কেন পরিবর্তন হবে? হবে কি? বেদের ভিতরে কি ন্যূনতা আছে যার কারণে অন্য গ্রন্থের উৎপত্তি হচ্ছে? অনেক ব্যক্তি বলছে যে আরে বেদ তো প্রথমে যা ছিল, আর অন্তিম গ্রন্থ কি? অন্তিম বেদ কি? কুরআন। অন্তিম গ্রন্থ কুরআনকে মানছে যারা বলছে। আমি তো অনেক মতান্তরে যাওয়া আসা করি, প্রচার করি, তা আমি বললাম বেদের ভিতরে কি কোন ন্যূনতা আছে? কিছু কমি থাকলে পরে কিছু পরিবর্তন করতে হবে। যার বেদের ভিতরে সার্বকালিক, সার্বদেশিক, সার্বভৌমিক সিদ্ধান্তের প্রতিপাদন সেখানে আছে, তো বেদের ভিতরে কি ন্যূনতা ছিল, কি ন্যূনতা আছে যার কারণ তার পরিবর্তন করে তার পুনরায় অন্তিম বেদ উৎপত্তি করতে হচ্ছে ঈশ্বরকে, তাই তো? তার এর অভিপ্রায় সেই ন্যূনতা যদি এখন যদি ন্যূনতা অনুভব হয় তো তখনও তো ন্যূনতা ছিল, তার কারণ তারা সত্য পথে অগ্রসর হতে পারেনি, কোনো না কোনো ত্রুটি ছিল। এই জন্যে এই সমস্ত কথা আজে বাজে কথা আমি মনে করি কোনো প্রামাণিক কথা না, তথ্য আর সত্য নয়। তাই বেদের ভিতরে যে উচ্চতা আছে আমি ওখানে উপস্থাপনা করেছিলাম কি বেদের ছত্র ছায়া কি? বেদের ছত্র ছায়া
প্রত্যেক ধর্মগ্রন্থের ছত্রছায়া হওয়া উচিত কিনা? বেদের ছত্রছায়া কি বলছে? কি হিন্দিতে বলছে, ব্যক্তি ব্যসন মুक्त हो, व्यक्ति व्यसन मुक्त हो, परिवार क्लेश मुक्त हो, समाज आडंबर मुक्त पाखंड मुक्त हो और राष्ट्र भ्रष्टाचार मुक्त हो, विश्व आतंकवाद मुक्त हो। व्यक्ति व्यसन मुक्त हो, परिवार क्लेश मुक्त हो, समाज आडंबर मुक्त हो, राष्ट्र भ्रष्टाचार मुक्त हो, विश्व आतंकवाद मुक्त हो। ये वेदेर छत्रछाया। অন্য কোন ধর্মের গ্রন্থের ছত্রছায়া আমার কাছে উপস্থিত করুন, যার কারণে বেদকে পরিত্যাগ করে অন্য গ্রন্থকে আমরা ধর্ম পুস্তক হিসাবে স্বীকার করে নেব। বেদের ছত্রছায়ার অতিরিক্ত অন্য কোন পুস্তক গ্রন্থতে আপনি এত উচ্চস্তরীয় মতলব ছত্রছায়া পাবেন না। এই জন্য বেদকে আমরা চর্চা করছি। বেদের ভিতরে যে এই সবে মাত্র চর্চা করলেন আমাদের যে উদীয়মান প্রবক্তা সত্যার্থীজি প্রচার করলেন, আমরা দেখেছি বেদের ভিতরে কি আছে, কিন্তু বেদের অতিরিক্ত অন্য কোন গ্রন্থতে, বিশ্বের কোন গ্রন্থতে ছয়টা কুম্ভ, যাকে অমৃত কুম্ভ বলা হয়, এই কুম্ভ প্রথম আমি সেই কুম্ভ ত্রৈতবাদের স্থাপনা, ত্রৈতবাদ চর্চা আরম্ভ করছি। চতুরাশ্রম ব্যবস্থা, চতুর্বর্ণ ব্যবস্থা, পঞ্চমহাযজ্ঞের ব্যবস্থা, 16 সংস্কারের ব্যবস্থা, আর বলছে কি অষ্টাঙ্গ যোগের ব্যবস্থা, তাই তো? ত্রৈতবাদ তারা ব্রহ্মবাদকে মানছে, তারা কেউ আরো মানছে কি ব্রহ্মবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদকে মানছে, কিন্তু বেদ বলছে ত্রৈতবাদ, তাই তো? এই সৃষ্টির উৎপত্তি আর প্রলয় ইত্যাদি সমস্ত নিয়ন্ত্রণ রাখতে গেলে সৃষ্টিতে আপনারা দেখতে পাবেন ত্রৈতবাদ আছে এর ভিতরে। ঈশ্বর, জীব আর প্রকৃতির সত্তা আছে, আছে কি না? কেবল ঈশ্বরের সত্তা নয়, কেবল জীবাত্মার সত্তা নয়, প্রকৃতির সত্তা আছে, তাই তো? তিনটে সত্তা আছে। এই তিনটে সত্তাকে স্বীকার করে না অন্য মতান্তরে, স্বীকার করছে না তারা। সংক্ষিপ্ত বলছি, তারপরে বলবেন কি এর প্রমাণ কি আছে? তো প্রমাণ আমি বেদের থেকে দিচ্ছি। দ্বাসুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্ব জাতে তয়োরন্যঃ পিপ্পলম স্বদ্দা তনষ্টম নন্য বিচাকশিতি। বলছে কি আলংকারিক রূপে বলছেন কি একটা বৃক্ষ আছে, বৃক্ষতে দুটো পাখি বসে আছে, একটা পক্ষী, একটা পাখি সে মিষ্ট ফলগুলো খাচ্ছে, আর একটা পাখি সে দ্রষ্টা হয়ে দেখছে। তো যে এই যে গাছে যে ফল লেগে আছে, এই গাছকে বলছে কি সৃষ্টিকে বলছে গাছকে, আর গাছের উপরে যে পক্ষী দুটো বসে আছে, পাখি দুটো বসে আছে, একটা পাখি ফল খাচ্ছে, সেটা জীবাত্মা, শুভ অশুভ কর্ম করে সে ভোগ চক্রতে ফেসে আছে। আরেকটা পাখি অবিচাক স্মৃতি, সে খাচ্ছে না, সে দ্রষ্টা হয়ে দেখছে কি জীবাত্মা কিভাবে ফল উপভোগ করছে, ন্যায়পূর্বক করছে অথবা অন্যায়পূর্বক করছে। এতে কি সিদ্ধ হচ্ছে? এতে সিদ্ধ ত্রৈতবাদের সিদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য ত্রৈতবাদকে যারা স্বীকার করছেন না, যে মতান্তরে, তারা ঈশ্বরকে কখনো প্রাপ্ত করতে পারবেন না। কারণ এই শরীরকে দেখুন, শরীর হচ্ছে আমাদের শরীরম অদ্য খলু ধর্ম সাধনা। ধর্মের সাধন কি? শরীর। শরীরম অদ্য খলু ধর্ম সাধনা। শরীর ব্যতিরিক্ত আপনি ঈশ্বর প্রাপ্ত করতে পারবেন না। पर শরীর কি দিয়ে নির্মিত? পঞ্চভৌতিক ভূত দিয়ে তো নির্মিত। কিন্তু এর ভিতরে আত্মার প্রবিষ্ট যদি না হয়, তো শরীর কি কিছু করতে পারবে? করতে পারবে না। এই জন্য বলা আছে যজুর্বেদের মন্ত্রে, বায়ুরনিলম অমৃতম মথেদম ভস্মান্তম শরীরম ওম ক্রদস্মরা ক্লিবে স্মরাকৃতম স্মরা। বাতি গচ্ছতি বায়ু। এই জীবাত্মা বিভিন্ন শরীরে যাওয়া আসা করতে থাকে কর্মফলের অনুসারে। আমরা 4 প্রকার কর্ম করি। কত প্রকার কর্ম করি? 4 প্রকার। শুভ কর্ম করি, অশুভ কর্ম করি, মিশ্রিত কর্ম করি,
নিষ্কাম কর্ম করি। প্রত্যেক মানুষকে প্রতিদিন দেখা উচিত যে আমার জীবনের দ্বারা প্রতিদিন আমি কি কি কর্ম করছি, শুভ কর্ম কতটুকু করছি, অশুভ কর্ম কতটুকু করছি, আর মিশ্রিত কর্ম, শুভ অশুভ দুটো মিশ্রিত কর্ম কতটুকু করছি, আর নিষ্কাম কর্ম যে মুক্তির কারণ সে কর্ম কতটুকু করছি, এটা বিশ্লেষণ করার দরকার আছে প্রত্যেক মানুষ। তাই নিষ্কাম কর্ম হচ্ছে মুক্তির কারণ, সকাম কর্ম বন্ধনের কারণ। তাই তো এই জন্য নিষ্কাম কর্ম আমাদের করতে হবে। এই যজ্ঞ যে আমরা করবো নিষ্কাম কর্ম করব, তাই তো এর ভিতরে যজ্ঞ বৈ শ্রেষ্ঠতমম কর্ম, যজ্ঞ বৈ আধারা, যজ্ঞ বৈ হিরণ্যম, যজ্ঞ বৈ ভরগঃ, যজ্ঞ বৈ বিষ্ণু, ব্রাহ্মণ গ্রন্থতে বলা হয়। এই যজ্ঞ যখন আমরা করি স্বর্গ কাম যজেতা, যারা স্বর্গ প্রাপ্ত করতে চায় আমরা তারা যজ্ঞ করবো নিত্য প্রতি, তাই তো। যারা মরণম সত্রম অগ্নিহোত্রম, আমাদের শাস্ত্রকার বলছে, পড়ুন আপনারা, সংস্কৃত পড়তে হবে আমাদের। বেদের উচ্চতা আনতে গেলে আমরা কিছু পড়ি না, ব্যাকরণ পড়তে হবে, দর্শন পড়তে হবে, বেদান্ত নিরুক্ত নির্ঘণ্ট পড়তে হবে। আমরা অনেক বছর সময় লাগিয়েছি, তারপরে মঞ্চতে আপনাদের সন্দেশ দিচ্ছি। যারা মরণম সত্র অগ্নিহোত্রম, যারা যারা মৃত্যু থেকে, অকাল মৃত্যু থেকে যারা বাঁচতে চান তারা নিত্য প্রতি যজ্ঞ করুন, অগ্নিহোত্র করুন। পঞ্চমা যজ্ঞের বিধান আছে, তাই আমি বলছিলাম ত্রৈতবাদের স্থাপনা, তারপরে বলছিলাম চতুরাশ্রমের ব্যবস্থা, তারপর বলছিলাম চতুর্বর্ণ ব্যবস্থা, বর্ণ, তারপরে বলছিলাম আমি পঞ্চমহাযজ্ঞ বিধি, পঞ্চ প্রকার ক্লেশ আমরা সবসময় ভোগ করতে থাকি, তাই তো। ঈশ্বর জানতেন জীবাত্মা, জীবাত্মা যখন জন্মগ্রহণ করবেন তখন তার ভোগ চক্র আরম্ভ হবে। যেখানে ভোগ হবে সেখানে রোগ কিন্তু হবে, আর যেখানে রোগ হবে সেখানে শোক হবে, যেখানে শোক হবে সেখানে বিষাদ হয়, যেখানে বিষাদ হবে সেখানে চিন্তা হবে, যেখানে চিন্তা হবে সেখানে হ্রাস হবে, আর যেখানে হ্রাস হবে সেখানে বিনাশ হবে। এটাই ক্রম, উৎপত্তির সাথে উৎপত্তির ক্রম যখন চলতে থাকে, যেখানে জন্ম সেখানে ভোগ, আর যেখানে ভোগ সেখানে রোগ, আর যেখানে রোগ সেখানে শোক, যেখানে শোক সেখানে বিষাদ, যেখানে বিষাদ সেখানে চিন্তা, যেখানে চিন্তা সেখানে হ্রাস, যেখানে হ্রাস সেখানে বিনাশ। বিনাশের পর উৎপত্তি ক্রম চলতে থাকে। যতদিন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত না হয় ততদিন পর্যন্ত জীবাত্মা মুক্তি অবস্থায় কতকাল ভোগ করে, 36,000 বার সৃষ্টির উৎপত্তি যত প্রলয় যতদিন পর্যন্ত না হয় ততদিন জীবাত্মা মোক্ষ সুখে পরমাত্মার ছত্র ছায়াতে থাকে, পরমাত্মার আনন্দতে আনন্দিত হয়। যারা অগ্নির ভিতরে যখন লোহাকে যখন প্রবেশ করানো হয়, লোহাখণ্ডকে, অগ্নিময়ম অয়স্কন্তম, অগ্নির যে নৈমিত্তিক গুণ সে লোহার ভিতরে প্রবিষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত থাকে সে লোহা অগ্নিময়, অগ্নির মতন দেখা যায় কিনা। তদ্রূপ ঈশ্বরের সান্নিধ্য যখন আমরা প্রাপ্ত করব, তন্ময়তা তল্লীনতা যখন প্রাপ্ত করব, তাদাত্ম্য ভাবকে প্রাপ্ত করব, ঈশ্বরের গুণ কর্ম স্বভাবের সাথে যুক্ত হব। অথবা কি চিন্তন করুন, যখন আবার অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, উষ্ণতা অনুভব করি, তখন তালাবে যায় স্নান করি, আমরা করি কিনা, ডুবকি লাগাই, তখন সেই তালাবের জল শীতলতা আমাদের ভিতর প্রবেশ করে কিনা। তদ্রূপ ঈশ্বর হচ্ছে আনন্দ সরোবর, আনন্দময় অভ্যাসা, বেদান্ত শাস্ত্রতে বলেছে। হে জীবাত্মা, তুমি যদি দুঃখ থেকে অব্যাহতি নিষ্কৃতি প্রাপ্ত করতে চাও, অর্থাৎ ত্রিবিধা দুঃখাত্যন্ত নিবৃত্তির অত্যন্ত পুরুষার্থ সাংখ্য দর্শনে বলা হচ্ছে। সাংখ্য দর্শন পড়ছেন কিনা আপনারা? কপিল মুনির দর্শন করতে আমরা চাই, এইসব উচ্চতা আমাদের কাছে নেই, আমরা কেবল এইটি নিয়ে ওইটি দিয়ে থাকি, কিছু দর্শন পড়ি না, শাস্ত্র পড়ি না। কপিল মুনি বলছেন সাংখ্য দর্শন অর্থাৎ ত্রিবিধা দুঃখাত্যন্ত নিবৃত্তির অত্যন্ত পুরুষার্থ, 3 প্রকার দুঃখ আমরা অনুভব করি, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, তাই তো। আদি দৈবিক, দেবেশু ভবা দৈবিকা, শরীর আত্মনি ভবা আধ্যাত্মিকা। যে সমস্ত শরীর দ্বারা পীড়া ইত্যাদি অনুভব করি আর মনের দ্বারা অশান্তি অনুভব করি, তাকে আধ্যাত্মিক দুঃখ বলা হয়। শরীরে জ্বর পীড়া ইত্যাদি অনুভব করি না, মনে তো অশান্তি অনুভব করি না, করছি আমরা। শরীর আত্মনি ভাবা আধ্যাত্মিকা, শরীর আর আত্মার দ্বারা যে সমস্ত দুঃখ অনুভব করি আমরা, তাকে আধ্যাত্মিক দুঃখ বলে।
आदि दैविक दुख देवेशु भव दैविक। देव अर्थात अतिवृष्टि, अनावृष्टि, अति शीत, अति उष्णता, उल्कापात, वज्रपात, झंझावात, ये समस्त आदि दैविक दुख বলা है। भूतेषु भव भौतिक, যে ভূত অর্থাৎ প্রাণীর দ্বারা, চোর ডাকু, তারপর সর্প বিচ্ছু ইত্যাদির দ্বারা যে সমস্ত দুঃখ আমাদের প্রাপ্ত করে তাকে বলে আদি ভৌতিক দুঃখ। এই ত্রিবিধ দুঃখ হতে অত্যন্ত নিষ্কৃতি প্রাপ্ত করা উৎকর্ষদপি মোক্ষস্য সর্বোৎকর্ষ শ্রুতে। উৎকর্ষ তো অনেক দিকে আমরা করতে পারি না, বিজ্ঞান উৎকর্ষ করছে, বিজ্ঞান আমাদের গতি দেয়, ধর্ম আমাদের দিশা প্রদান করে। গতি আমাদের জীবনে চাই, উৎকর্ষ চাই আমাদের জীবনে। বিজ্ঞান কি করছে? আমাদের গতি দিচ্ছে, আর ধর্ম আমাদের কোথায় গতি করব সেই দিশা দিচ্ছে আমাদের। এই জন্য গতির সাথে সাথে কোথায় আমাদের পদক্ষেপ যাবে, পদক্ষেপ কোথায় শরাবের ঠেকার দিকে তো যাচ্ছে না, বিশ্বালয়ের দিকে কারো পদক্ষেপ তো যাচ্ছে না, মাংস ভক্ষণের জন্য চুরিদারি, অনাচার, বেবিচার, পাপের দিকে আমাদের পদক্ষেপ তো যাচ্ছে না। এইটাই ধর্ম আমাদের নির্ণয় করে। তোমার গতি তো দিচ্ছে বিজ্ঞান, কিন্তু তোমার দিশাকে নির্ধারিত করবে ধর্ম, আপনাকে দিশা দেবে, তাই তো? এই জন্য বিজ্ঞান আর ধর্মকে সমন্বয় করে যদি না চলি, আর কেবল যদি বিজ্ঞান নিয়ে চলি, আর চলছে না বিজ্ঞান নিয়ে কেবল মাত্র, দেখছেন তো টিভি মোবাইল নিয়ে সবসময় আমাদের যুবা পিঢ়ি তো তার ভিতরে ডুবকি লাগাচ্ছে। বিদেশিরা আমাদের ভারতের বর্ষের যে আকাশমণ্ডলকে কিনে নিয়েছে 20 বছরের জন্য, তারা স্যাটেলাইটের দ্বারা তারা সেখানে তারা গন্দা গন্দা চিত্র, মতলব উলঙ্গ চিত্র তারা সম্প্রসারিত করছে। সেখানে স্যাটেলাইটের দ্বারা আমাদের মোবাইলে এসে যুবা পিঢ়িতে তারা ভ্রষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা বল? যা বিজ্ঞান আমাদের অভিশাপ সিদ্ধ হচ্ছে। যে বিজ্ঞানের সাথে ধর্ম যদি যুক্ত থাকতো, বিজ্ঞান অভিশাপ বরদান সিদ্ধ হতো, কিন্তু আজ অভিশপ্তের দিকে আমরা যাচ্ছি কিনা বলো? মনে রাখবেন, যুবা পিঢ়ি কোথায় চলে যাচ্ছে, কি করছে তারা, কয়টার সময় শুচ্ছে তারা, প্রাতঃকাল তারা তো উঠছে না, মাতৃপিতৃকে তারা বন্দনা করছে না, করছে কি বলুন? মাতৃদেব বাবা, পিতৃদেব বাবা, আচার্য দেব বাবা। কোথায় আমাদের সংস্কৃতি চলে যাচ্ছে, কোথায় যুবা পিঢ়ি চলে যাচ্ছে বলুন? এদের কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন বলুন? কোথায় যুবা পিঢ়ি? তারা মোবাইল ডুবকি লাগাচ্ছে, তারা সারাদিন লাগাচ্ছে কানে। যুবক যুবতীরা তারাই এইভাবে পড়ে আছে। ছোট ছোট ব্যক্তিরা, বাচ্চারা এত মোবাইল চালাতে পারে, আমরাও সম্ভবত মতো পারি না, হচ্ছে কিনা? কোথায় তারা ডুবকি লাগাচ্ছে? বিজ্ঞান আমাদের দিশা গতি দিচ্ছে, কিন্তু ধর্মের সাথে যদি যুক্ত না হয় তবে বিজ্ঞান আমাদের ভ্রষ্টাচার দিকে নিয়ে যাবে, অধোগতির দিকে নিয়ে যাবে, অভিশপ্ত দিকে নিয়ে যাবে। তাই আমি বলছিলাম, এই আমাদের দুঃখ থেকে আমাদের নিবৃত্তি কোথায়, কিভাবে আমরা প্রাপ্ত করতে পারি? দর্শনকার আরো বলেন, উৎকর্ষাদপি মোক্ষস্য সর্বোৎকর্ষ শ্রুতি। যত উৎকর্ষ আছে, মুক্তির উপরে কোনো উৎকর্ষ হতে পারে না। মুক্তি এই জন্য বলা হচ্ছে প্রকৃতি শরণম মরণম, প্রকৃতি শরণম মরণম, জীবাত্মা শরণম তারদম না, পরমাত্মা শরণম মোক্ষ পদম। প্রকৃতি শরণম মরণম, প্রকৃতির সান্নিধ্য যত প্রাপ্ত করবেন, অনন্তম প্রবিশন্তি সম্ভূতি উপাসতে। যে প্রাকৃতিক বস্তুর কার্য জগতের কারণ জগতে নিয়ে রমণ করবেন, তিনি অনন্তম প্রবিশন্তি সম্ভূতি উপাসতে। অসম্ভূতি যে জড় জগৎ, জড় জগৎ আর কারণ জগৎকে যারা, এই দুটো জগৎ তো আছে, একটা কার্য জগৎ, একটা কারণ জগৎ। এই দুই জগতে যারা রমণ করেন তারা অনন্তমা প্রবিশন্তি সম্ভূতি উপাসতে, তারা অন্ধকার লোককে প্রাপ্ত করবে। আর যা বলছে যে কারণ জগৎ থেকে কার্য জগৎকে যে উদ্ভাসিত করছে, প্রকাশিত করেন তিনি হচ্ছে ঈশ্বর, তাই তো? তিনি কে? কারণ জগৎ থেকে কার্য জগতে যিনি পরিণত করছে, সূর্য চন্দ্র বা আকাশ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি, কে পরিণত করলেন? ঈশ্বর, তাই তো? উপাদান কারণের দ্বারা ঈশ্বর হচ্ছে তো নিমিত্ত কারণ। আর জীবাত্মার কর্মফল, পূর্ব জন্ম যে কর্মফল করেছে তার তো ভোগ অপবর্গ দেওয়ার জন্য তো সৃষ্টি উৎপন্ন করতে হবে। তো কে করবে? আমরা তো অল্পজ্ঞ, তাই তো? আমরা তো সর্বব্যাপক না, সর্বদেশী নেই, সর্ব অন্তর্যামী নাই। ঈশ্বর করবেন, তাই তো? ঈশ্বরের সামর্থ্য আছে, এই জন্য ঈশ্বর সৃষ্টি জগৎ করেন। বলছে বেদের ভিতরে আপনারা পড়বেন,
ঋগ্বেদের দশম মন্ডল সেখানে আছে সৃষ্টির উৎপত্তি বিষয় আছে। বৈজ্ঞানিকরা তারা দেখে অবাক হয়ে যাচ্ছে কি সৃষ্টি কিভাবে আমরা আন্তঃরাষ্ট্রীয় বেদ গোষ্ঠীতে যাই, চর্চা চলে বিগ ব্যাং থিওরি ইত্যাদি ইত্যাদি, ভাব বিত্তম সুক্তম, কিভাবে সৃষ্টিকে কারণ জগৎ থেকে কার্য জগতে পরিণত করেন ঈশ্বর। সাংখ্য দর্শনে আছে সত্য রজস্তম সাম্যাবস্থা প্রকৃতি, প্রকৃতির মহান महत्व অহংকার, অহংকার পঞ্চতন্মাত্র উভয়েন্দ্রিয়ম, পঞ্চতন্মাত্র বা স্থূল ভূতানি পুরুষাই ইতি পঞ্চবিংশতির করা। সৃষ্টির উৎপত্তি কিভাবে হয় সত্যিকারের এত রহস্যজনক আছে। তমা আসে তমসা গুণমগ্রে প্রকৃতম সলিলম সর্বমানিদম, এই সমস্ত বেদের মন্ত্র সূক্ত দিয়ে আপনারা জানবেন সৃষ্টির উৎপত্তি কত রহস্যজনক। কিন্তু আজ আমরা অন্য বিধর্মের যে গ্রন্থ আছে তাদের দেখুন সৃষ্টি কিভাবে হয়ে গেছে, সেটা বলতে এখন আমি বলবো না, সত্যি বলছি সেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাদের কোনো বিজ্ঞান, কোনো কিছু তর্ক যুক্তি, কোনো প্রত্যক্ষ আদি প্রমাণ কিভাবে সে ঘটিত হবে, তারপর তো কোনো সিদ্ধান্ত প্রতিপাদন হবে। ইয়াস তর্কেন অনুসন্ধাতে সাধর্ম নেতা রাহা, যার ভিতরে তর্ক নেই, বিজ্ঞানের যুক্তি নেই, কিভাবে সৃষ্টির উৎপত্তি হলো তাদের কোনো বিজ্ঞান আলোচনা করছি না, আমি সমালোচনা করছি না, কেবল বৌদ্ধিক স্তরকে আপনার চিন্তন করুন। আমাদের বিজ্ঞান কত বড় উন্নত বিজ্ঞান, বেদের বিজ্ঞান কত উন্নত, এই বেদ ভিত্তিক বিজ্ঞানকে ছাড়া আমরা কোথায় ডুবকি লাগাচ্ছি বলুন তো? আসতে হবে, আসতে। এই জন্যে আমি বলেছিলাম প্রতিপাদন করছি ত্রৈতবাদ, তারপরে বলছে আশ্রম ব্যবস্থা। এর আগে আমি বলছিলাম কি দুঃখ নিবৃত্তি আমাদের দরকার। স্বামীজি একটু চুপচাপ থাকুন, তার নাহলে সভাটা অনুধারণ হয়ে যাচ্ছে। তো যদি আমরা দুঃখের এই শুরু তিনটে যদি মনুষ্য আপনারা হন, আমরা যদি মনুষ্য হই, সত্যি নিরুক্তকার বলছেন মানুষ কাকে বলা হয়? যারা কেবলমাত্র এই আকৃতি ধারণ করলে পারে, মনুষ্য কেউ হয় না। মনুষ্য কি হবে বলুন তো? মাত্মা কর্মানিসি ব্যতীতি মনুষ্যা, যে বিচার পূর্বক চিন্তন পূর্বক যে কার্য করে তাকে মনুষ্য বলা হয়। চিন্তন যেখানে নেই, পশ্চাতি তো পশু। পশু কেবল দেখতে থাকে, পশ্চাতি পশু, যে কেবল দেখে, চিন্তন করে না। এখানে শাকসবজি লাগিয়ে দিচ্ছি, মায়েরা লাগিয়েছেন, পুরুষার্থ করেছেন, একটা পশু ছেড়ে দিন, পশুকে সে কোনো বিচার করবে না, সে সেখানে যে খেতে আরম্ভ করে, সে এটাই চিন্তন করলো না কি মনুষ্যগণ তারা কত পুরুষার্থ করে খেতি বাড়ি করে লাগালো, খাত পানি ডাললো, তারপরে এত হয়ে গেল, সে কিচ্ছু চিন্তন করলো না। পশ্চাতিথি পশু, সে নিজের অনুকূলতা দেখলো, আমার পেট খালি আছে, আমি সেটা ভক্ষণ করো। আর সেখানে পশ্চাতিথি পশু সে ডান্ডা, যে কেবল দেখতে থাকে, চিন্তন করে না, তাকে পশু বলা হয়। এই জন্য তার ডান্ডা পড়ে। তো আমরা যদি এইরকম কেবল দেখতে থাকি, কোনো চিন্তনে যদি না করি, এই জন্য প্রত্যেক কর্মের আগে কর্ম করার আগে, কর্ম করার সময়, কর্ম করার পরে, কর্মের পরিণাম, কর্মের প্রভাব, কর্মের ফল চিন্তন করতে হবে আমাদের। কোনো কর্ম করার আগে, করার সময়, করার পরেও চিন্তন আমাদের করতে হবে। যে কর্মটা আমি করছি, করার জন্য চিন্তন করছি, মনের ভিতরে আনছি, সেই কর্মের পরিণামটা কি হবে, আমার প্রতি পরিণাম কি হবে, সমাজের রাষ্ট্রের প্রতি পরিণাম কি হবে, কর্মের পরিণাম, কর্মের প্রভাব কি পড়ে। আমি একটা বিড়ি পান করছি, কেউ করছে, কল্পনা করুন, আমি যে বিড়ি পান করছি তা আমার কর্মের প্রভাবটা অন্যের পরে পড়ছে, যে খায় না তারপরে পড়ছে কিনা। যে ঘরেতে শরাব পান, মদ্যপান করছে, সিগারেট পান, আমার পত্নীর প্রতি কি প্রভাব পড়ছে, বাচ্চার প্রতি কি প্রভাব পড়ছে, এটা তো দেখার দরকার। প্রভাব, ফল, পরিণাম। তো এই সমস্ত চিন্তন আমাদের আমরা যদি না করি তো কারা করবে বলুন? চিন্তন তো আমাদের করতে হবে, বেদ বিদ্যার দ্বারা চিন্তন করতে হবে আমাদের। সমস্ত 20,000-এর উপরে যে মন্ত্র আছে, সমস্ত চিন্তনের জন্য পরমাত্মা মন্ত্রার্থাৎ বিচার মননাৎ ত্রায়তে যস্মাৎ স মন্ত্রঃ, যার দ্বারা ব্যক্তি বিচার বিবেক উৎপত্তি করে তাকে মন্ত্র বলা। তো এই সমস্ত বিবেচনা অনেক কিছু আছে। চলুন একটু যজ্ঞতে আমরা যজ্ঞের কার্যক্রমটা যাই। বলতে থাকলে একদিনের কার্যক্রমে রাখবেন না, 2 দিন কার্যক্রম রাখলে পরে তার ফুটে উঠবে অনেক কিছু, জানতে পারবেন অনেক, তাই তো? চলুন, তাই বলছিলাম এই বৈদিক ধর্মের যে মান্যতা অন্য কোনো মত মতান্তরের ভিতরে আপনার পাবেন না। এখান থেকে আমি ঘোষণা করছি, ত্রৈতবাদের স্থাপনা পাবেন না, চতুরাশ্রম ব্যবস্থা পাবেন না। আশ্রমান্তাশ্রমম ইয়স্মিন ক্রিয়তে স আশ্রম, যেখানে চতুর্দিক দিয়ে অত্যন্ত পুরুষার্থ করে ধর্মার্থ কাম আর মোক্ষ সিদ্ধ করায় তাকে আশ্রম বলা হয়। পাবেন না আশ্রম ব্যবস্থা।
चतुर्वर्ण वर्ण क्रियते अनेन स वर्ण गुण कर्म स्वभाव द्वारा जाके वर्ण करा है ताके वर्ण বলা है वर्ण व्यवस्था কোন जन्म থেকে কেউ ब्राह्मण হয় না जन्म থেকে কেউ ক্ষত্রিয় হয় না जन्मना जायते शूद्र संस्कारात बीज उच्चते वेद पाठी भवेत विप्र ब्रह्म जानाति ब्राह्मणा ডাক্তারের ছেলে ডাক্তার হবে না যতক্ষণ পর্যন্ত ডাক্তারি পড়বে না হবে কি ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণত্ব প্রাপ্ত না করে বেদ বিদ্যার অধিকারী যদি না হয় ধনী না হয় সে কি ব্রাহ্মণত্ব প্রাপ্ত করবে করবে না এই জন্য শূদ্র ব্রাহ্মণ হতে পারে আর ব্রাহ্মণও শূদ্র হয়ে যেতে পারে এইটাই ব্যবস্থা আমাদের गुणकर्म स्वभाव तो 4 वर्ण व्यवस्था 4 आश्रम व्यवस्था त्रैतवाদের स्थापना पंच महायज्ञ विधि বলবো আপনাদের সামনে पंच महायज्ञ কেন করবেন 5 জায়গা আমরা ক্লেশ ভুগতে থাকি ঋষিরা যে বিধান দিয়েছেন বেদের আধারে এই বেদাধারিত মান্যতাকে মন্তব্যকে আমরা না মানার কারণ আজ সমাজে আমরা দুঃখ কষ্ট জঞ্জাল অনুভব করছি তাই पंच महायज्ञ দ্বারা पंच प्रकार क्लेशेर निवृत्ति হয় और 16 संस्कार द्वारा संस्कार काके बोला है বলুন যার দ্বারা मन शरीर आत्मा इत्यादि विवेक बुद्धि उत्पन्न करे शुभ कर्मेर दिके व्यक्ति प्रेरित है धर्मार्थ काम और मोक्षेर दिके प्रेरित है ताके संस्कार बोला है संस्कार संस्कारणम संस्कार गुणांतर आधानम संस्कार आयुर्वेद शास्त्रे चरक सुश्रुते बोला हच्छे नवीन गुण के आधान करते हबे এই জন্ম থেকে গর্ভাধান থেকে অন্ত্যেষ্টি নিষেধ আদি কর্ম থেকে অন্ত্যেষ্টি পর্যন্ত আমাদের সংস্কারের দ্বারা আবৃত থাকি আমরা কোথায় পাপ কর্ম করব বলুন তো কোথায় শুনুন যারা যোগ্যতা আহুতি দিবেন এই হাত দিয়ে বেদ মন্ত্র তারপরে 16 সংস্কার অষ্টাঙ্গ যোগ এই 6টা হচ্ছে আমাদের মহাকুম্ভ এর চর্চা চলবে আসুন আমরা যোগ্য আমাদের সংস্কৃতির যে মূল স্তম্ভ তাই তো समस्त कर्मकांड के जो एक शब्दते प्रेरित करती एक वाक्यते जो विश्लेषण करी एक वाक्यते जो बोलते चाই तो कि बोलबो যোগ্য তাই তো এই যোগ্যকে আমরা এখানে করছি আসুন যারা যজমান হাত জোড়ুন বলি ওম আবসোহ সদনে सीधा ओम सीधा महा बोली ओम तत्सत श्री ब्रह्मणो द्वितीय प्रहरार्थे वैवस्वते मन्वन्तरे अष्टाविंशतितमे कलियुगे कलि प्रथमचरणे जम्बुद्वीपे आर्यावर्ते भरतखंडे बांग्लादेशे এটা জেলা কোনটা জেলা अंतर्गत एक स्थान स्थाने अद्य शुभ लग्ने शुभ अवसरे यज्ञ कर्म करणाय আপনার দেবী যে আছেন তো সপত্নিক আছেন হ্যাঁ আর কি গোত্র কাশ্যপ গোত্রোৎপন্নম अहम अद्य शुभ लग्ने शुभ अवसरे सपत्न्या सह यज्ञ कर्म करणाय भवन्तं ऋत्विक रूपेण आचार्य रूपेण गृणे ओम वृतास्मा चंदन আছে কি চন্দন নিয়ে আসো চন্দন 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 নে এক টিকা লাগা ছোট ঠিক আবার দে লাগা ओम तिष्ठ ब्रह्मणस्पति देवा यज्ञेन बोधय आयु प्राणं प्रजं पशुं कीर्तिं जन्मानं च वर्धय ओम उत्तिष्ठ ब्रह्मणस्पति देवा यज्ञेन बोधय आयु प्राणं प्रजं पशुं कीर्तिं जन्मानं च वर्धय के रागे क्या और देवी जी के लगा ओम स्वस्ति न इंद्र वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु एक दूसरे के नमन करो प्रणाम करो हाँ तो चलो এখন সবাইকে দেয়া চলবে না ঠিক আছে আয়ুষ্মতী ভবা বুদ্ধিমতী ভবা সৌভাগ্যবতী তো बैठे বসুন बैठ বসুন চলো হাতে আচমন जलम गृह्णातु हस्ते जलम गृह्णातु ओम अमृतोपसर्णसे स्वाहा पान करो द्वितीय बार ग्रहण करो ओम अमृता पिधानमसि स्वाहा ग्रहण करो तृतीय बार ले पान माथा हाथ दिबेन ओम सत्यम यशः सेर्मय श्रेयतां स्वाहा
हस्त प्रक्षालन विधीयता सत्यार्थी आपको हस्त प्रक्षालन कराए ठीक আছে বাম হাতে জল দিন এই যজ্ঞকে আপনারা দেখুন সবাই দেখার দরকার যজ্ঞ করার দরকার আছে আমাদের ডান দিক থেকে বাম দিকে অঙ্গ স্পর্শ করবেন তাই তো মন্ত্র পাঠের পরে বাম হাতে জল দিন ओम वांग आश्रयस्तो ओम नशोर में प्राणवस्तो ओम अश्नोर में चक्षुरस्तो ओम कर्णयोर में श्रोत्रमस्तो ओम बाहोर में बलमस्तो ओम ऊर्ध्वोर्भवोजवस्तो ओम अरिष्टानिमिंगादितनुस्तन्वामे सहसन्तो উপদে এর ব্যাখ্যাটাকে করছি না চলছি আমরা কারণ অনেক সময় হয়ে যাচ্ছে না অতেশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র আর যজ্ঞোপবীতটা দিয়ে দিচ্ছি ঠিক আছে যজ্ঞোপবীত ओम यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतेरत्सहजं पुरस्तात् आयुष्यमग्रं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः ओम यज्ञोपवीतमसि यज्ञस्य त्वा यज्ञोपवीतेन उपनयामि मालार मत धारण करुन मालार मत परिधान करुन ओम विश्वानि देव सवितर्दुरितानि पराशुभ यद्भद्रं वितन्न आशुभ ओम हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेक आसे सदाधार पृथिवीं द्यामुतेवं कस्मै देवाय हविषा विधेम ॐ य आत्मदा बलदा यस्य विश्व उपासते प्रशिशं यस्य देवाः यस्य छायामृतं यस्य मृत्युः कस्मै देवाय हविषा विधेम ॐ यः प्राणतो निमिषतो महित्वैकयिद्राज जगतो बभूव य ईशे अस्य दीपदष्टदुष्पदा कस्मै देवाय हविषा विधेम ओम येन द्यौरुग्रा पृथिवी च दृढा येन स्वहस्तभितं येन नागः यो अन्तरिक्षे रजसो विमान कस्मै देवाय हविषा विधेम ओम प्रजापतेन त्वदेताम्नो विश्वा जातानि परिता यत्कामास्ते जुहुमस्तनो अस्तु भयं श्यामपतयो रयिणाम् ॐ शनो बन्धुर्जनिता सविधाता धामानि वेदभुवनानि विश्वा यत्र देवा अमृतमानशानास्त्रिते धामन्नथैरजन्त ओम अग्नेन यशोपथाराये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् ये योद्धस्मत्युहुरानमेनो भूयिष्ठान्तेन वयुक्तिं विधेम इति ईश्वरस्तुति प्रार्थना उपासना मन्त्राः अग्नि प्रज्वलित करो दीपक जलान ओम भूर्भुवः स्वः जला अग्नि पेटिका कुत्रस्ति अत्र जलाय प्रज्वलित करो ओम भूर्भुवः स्वः भूम्ना पृथिवी वरिणा तस्यास्ते पृथिवी देवयजनी पृष्ठे अग्निमन्नादमन्नाद्याया हाथ जोड़ो ओम उद्बुद्धस्वाग्ने प्रतिजागृहे त्वमिष्टापूर्ते संसृजेथामयञ्च अस्मिन् सदस्ते अद्भुतरस्मिन् विश्वे देवा यजमानश्च सीदता तीसरा संविदा 3 संविदा ग्रहण करो
घृतसिक्त करो, स्वाहा शब्द सब समर्पित करो। ओम अयंत जित्मा आत्मा जात वेदस्ते धस्वावर्धस्व चेत्तवर्धया चास्मान् प्रजया पशुभिर्ब्रह्म वर्चसे नान्ना देन समेधय स्वाहा इदमग्ने जात वेदसे इदन्नम। সবাই আপনারা स्वाहा বলবেন, সবাই তাই তো? स्वाहा सुआहा सुहतम आहा कोमलम आहा मधुरम आहा यथार्थम आहा, তাই তো? সবাই स्वाहा বললে পরে সবাই যজ্ঞের সাথে যুক্ত হবেন আপনারা। ओम अयंत जित्म ओम समिधागणिं दोपश्यत घृतैर्बोधयत तिथिं अस्मिन् हव्याजुहोतना ओम सुसमिधाय शुचिषे घृतं ते ब्रह्मजुहोतनं अग्नये जातवेदसे स्वाहा इदमग्ने जातवेदसे इदन्नमः। ओम तन्त्वा सविद्भिरङ्गिरो घृतेन वर्धयामसि बृहच्छोचाय विश्य स्वाहा इदमग्ने गिरसे इदन्नमः। ओम अयंत जित्वा आत्मा जात वेदस्ते नेद्धस्वावर्धस्व चेत्तवर्धया चास्मान् प्रजया पशुभिर्ब्रह्म वर्चसे नान्ना देन समेधय स्वाहा इदमग्ने जात वेदसे इदन्नमः। ओम अयंत जित्वा आत्मा जात वेदस्ते नेद्धस्वावर्धस्व चेत्तवर्धया चास्मान् प्रजया पशुभिर्ब्रह्म वर्चसे नान्ना देन समेधय स्वाहा इदमग्ने जात वेदसे इदन्नमः। ओम अयंत जित्वा आत्मा जात वेदस्ते नेद्धस्वावर्धस्व चेत्तवर्धया चास्मान् प्रजया पशुभिर्ब्रह्म वर्चसे नान्ना देन समेधय स्वाहा इदमग्ने जात वेदसे इदन्नमः। ओम अयंत जित्वा आत्मा जात वेदस्ते नेद्धस्वावर्धस्व चेत्तवर्धया चास्मान् प्रजया पशुभिर्ब्रह्म वर्चसे नान्ना देन समेधय स्वाहा इदमग्ने जात वेदसे इदन्नमः। ओम अयंत जित्वा आत्मा जात वेदस्ते नेद्धस्वावर्धस्व चेत्तवर्धया चास्मान् प्रजया पशुभिर्ब्रह्म वर्चसे नान्ना देन समेधय स्वाहा इदमग्ने जात वेदसे इदन्नमः। ओम आदित्येन मन्यस्व ওই তো দিবেন কেন? আরেকটা আছে তো? আচ্ছা। ওম অনুমতেন মন্যস্ব ओम सरस्वतेन मन्यस्व उत्तर दिशा এই জলটা ওটা অশুদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? করুন একটু ব্যাখ্যা আমরা এই জন্য করছি না, আমাদের সময় নেই, তাই তো? যদি প্রথম 3-4 ঘন্টা প্রথমে আসতাম অনেক ভালোভাবে আমরা ওম দেব সবিতা প্রশুভযজ্ঞম প্রশুভযজ্ঞপতিম ভগায় দিব্য গন্ধর্ব কেতাপো কেতন্না পুনাতো বাচস্পতির্বাচম ন সদতো। দেন এবার জল দেন, চারদিকে জল দিয়ে দেন, ঠিক আছে? প্রথম আহুতি উত্তর দিকে দিবেন, আপনার বাম দিকে, তারপর ডান দিকে, তারপর মধ্যে ঘৃত আহুতি দিন, বেশি সমেত দিবেন। ओम अग्नये स्वाहा इदमग्ने इदन्नमः। ओम सोमाय स्वाहा इदं सोमाय इदन्नमः। ओम प्रजापतये स्वाहा इदं प्रजापतये इदन्नमः। इदं प्रजापति इदन्नमः। ओम इंद्राय स्वाहा। स्वाहा शब्द साथ साथ दिन
আহুতি দিন বাবু, বাবু এই যজমান কোথায় আছেন? আহুতি দেন। কোথায় কলম যেরকম ধরুন না, কলম এইভাবে ধরুন। তারপরে এই সামগ্রী বয়েনজি আপনি সামগ্রীর সাথে আহুতি দিবেন। যজমান পত্নী আর যারা আছেন তারা সামগ্রীর সাথে আহুতি দিবেন। যজমান তিনি ঘৃত আহুতি দেবেন। ওম অগ্নির জ্যোতির জ্যোতিরগ্নি স্বাহা, ওম অগ্নির বর্চো জ্যোতির বর্চো স্বাহা, ওম স্বাহা, ওম সজুর্দেবেন সবিত্রা সজু রাত্রেন্দ্রবত্যা জুষানো অগ্নির্বেতো স্বাহা, ওম ভূরগ্নে প্রাণায় স্বাহা। আপনারা যে আহুতি দিচ্ছেন এই করে দিচ্ছেন। যখন আমরা ঢিল ছুরি কিভাবে ছুরি না বললে যেটা বাধ্যগত আমাদের বলতে হয়, ঢিল কিভাবে ছুরি, এইভাবে ছুরি, তা আপনি ছুঁড়ে দেবেন না। যখন দেবেন অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে দেবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যে অগ্নিতে আহুতি দিচ্ছেন, এই অগ্নির আহুতি কি হচ্ছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে। কেবল আপনার এই কুমড়াখালীতে না, কেবল এই খুলনার মধ্যে নয়, অথবা আপনার বাংলাদেশের মধ্যে নেই, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসাদ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। গ্রহণ কে করছে? সমস্ত প্রাণী জগৎ, জীব জগৎ এবং তৎসঙ্গে সমস্ত দেবী এবং দেবতা এর প্রসাদ গ্রহণ করছেন। কত বড় পুণ্য কাজ আপনি করছেন। আর তাতে যদি অশ্রদ্ধা হয়ে যায়, অভক্তি হয়ে যায়, তাহলে পাপ হবে না পুণ্য হবে? পাপ হবে। সেই দিকে খেয়াল রাখবেন। শোভা ধরবেন, আমরা পেন যেভাবে ধরি, হাতে আহুতি দিবেন সোহার সঙ্গে ওম সোহা। যখন আমরা সোহা বলবো, যেমন আচার্যজি বললেন সুযুক্ত আযুক্ত হা, উত্তম জিনিস পূর্ণরূপে ত্যাগ করাকে বলে স্বাহা। এর বিশাল বাক্যে একটি ব্যাখ্যা রয়েছে। যাই হোক, আপনারা আহুতি দিবেন, যখন বলবো ঠিক সেই সঙ্গে সঙ্গে দেবেন। আগে মন্ত্র তারপরে কাজ। খেয়াল রাখবেন কখন আমরা সোহা বলবো, যত জন দিবেন। আর মনে রাখবেন একটি কথা, বাইরে যেন এই সামগ্রী না পড়ে, সমস্ত যেন ভিতরে যায়। অগ্নিমুখে খাদন্তি দেবা, সমস্ত দেবী দেবতারা এই অগ্নিমুখে আপনার দিয়ে দেওয়া চরু অন্ন ঘি সব কিছু গ্রহণ করে। হ্যাঁ দেন। ওম সজুর্দেবেন সবিত্রা সজু রাত্রেন্দ্রবত্যা জুষানো অগ্নির্বেতো স্বাহা, ওম ভূরগ্নে প্রাণায় স্বাহা, ইদমগ্নে প্রাণায় নমঃ, ওম ভূর্বায় প্রাণায় স্বাহা, ইদমগ্নে প্রাণায় নমঃ, ওম স্বরাদিত্যায় ব্যানায় স্বাহা, ইদমাদিত্যায় ব্যানায় নমঃ, ওম ভূর্ভুবঃস্বর্গনিবায়বাদিতেভ্যঃ প্রাণব্যানব্যানেভ্যः স্বাহা, ইদমগ্নিবায়বাদিতেভ্যः প্রাণব্যানেভ্যः নমঃ, ওম আপো জ্যোতিরসমৃতম ব্রহ্ম ভূর্ভুবঃস্বরং স্বাহা, ওম ইয়াং মেধাং দেবগণাঃ পিতরস্য উপাসতে তয়া মামদ্যমেধয়াগ্নে মেধাবিরং গুরু স্বাহা, ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাশুভা যদ্ভদ্রমিতন্ন আশুভা স্বাহা। আপনি কি তিন বড় লই যেতে পারবেন? মুন্ডে পারবেন তিনজন? না হেরা হেরা কেন চলে যাইতেছে, ওরা দেন না ব্যস্ত হয়ে গেছে। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো আমার ব্যস্ত হয়ে যায়, দেখা দেখছেন একটা গাড়ি স্কুলের সামনে, কৃষ্ণ
স্বরূপ কি? তাই তো, ঈশ্বরের স্বরূপ আছে কি না? আছে। রূপ নেই, ঈশ্বরের স্বরূপ আছে। ঈশ্বরের রূপ হয় না, ঈশ্বরের রূপ হয় না, ঈশ্বরের স্বরূপ হয়, তাই তো? তো ঈশ্বরের স্বরূপ কি বলুন তো? কোন মতান্তরে যদি ঈশ্বরের স্বরূপটা কি আপনারা বলুন, একটা বর্ণনা আমাকে দিন। শাস্ত্রের অনুসারে ঈশ্বরের স্বরূপ কি রকম, যাকে আমি উপাসনা করতে পারি, যার আনন্দকে আমি অবগমন করতে পারি, আনন্দকে আমি জীবনে ধারণ করতে পারি, কিন্তু তার স্বরূপ চিন্তন তো প্রথমে করার দরকার, তাই তো? এই জন্য আমাদের বেদেতে, বেদের বিধানে সর্বপ্রথম আমরা ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা আমরা করি। স্তুতি, স্তুতি অর্থাৎ ঈশ্বরের গুণ কীর্তন, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের পরিচয়। একটা ডাক্তারের নিকটে আমি যাব, সেখানে অপারেশন করতে চাই আমি, তো অপারেশন করার আগে আমি সেই ডাক্তারের যোগ্যতা তো যাচাই করে দেখবো না, তার ক্ষমতা আছে কিনা, তার যোগ্যতা আছে কিনা। তদ্রূপ যে ঈশ্বরের নিকট আমি প্রার্থনা করব, উপাসনা যাকে করব, তার স্বরূপটা কিরকম, তার পরিচয়টা কিরকম, প্রথমে তো জানা উচিত আমাদের, তাই তো? যারা পরিচয় জানবেন না তারা কখনো কিছু পাবেন না। আজ পর্যন্ত কেউ পাননি, আর আগেও সম্ভাবনা এই রাস্তাতে চললে পাবেন না। যে নিত্য সনাতন ঈশ্বরীয় বাণী আছে, সেই বাণীর অনুসারে যদি আমরা ঈশ্বরের উপাসনা করি, ভক্তি করি, তো তখন ঈশ্বর আমাদের সাক্ষাৎকার হবে অন্তঃকরণে। এই জন্য বেদের ভিতরে মন্ত্র আসছে, ঈশ্বর প্রাপ্তি করার যোগ্যতা। আমরা মাছ খাবো, মাংস খাবো, অনৈতিক কর্ম করব, ঝুট ঝামেলা করবো, আর বলবো কি ঈশ্বর প্রাপ্তি হবে? বলুন। তাই বেদের ভিতরে, ঋগ্বেদের ভিতরে মন্ত্র আসছে, মনুষ্য সুমনসা সুচক্ষুষা প্রজাবন্ত অনামিব অনাগসঃ। হে মনুষ্য, তুমি যদি ঈশ্বরের ভক্ত হতে চাও, ঈশ্বরকে যদি প্রাপ্ত করতে চাও, তো সব যোগ্যতা সম্পন্ন হও। যোগ্যতা, আমরা একটা চাকরি করতে গেলে আমাদের যোগ্যতা চাই কিনা বলুন? একটা এমএলএ হতে গেলে যোগ্যতা চাই কিনা? যোগ্যতা চাই। তো ঈশ্বর প্রাপ্তি করার যোগ্যতা তো চাই না, যোগ্যতা চাই, পাত্রতা চাই। তো ঈশ্বর প্রাপ্তি করার কি যোগ্যতা বলো? কি এই ঘন্টি বাজিয়ে নৈবেদ্য প্রদান করে আরতি দেখে কি ঈশ্বর প্রাপ্তি করা যাবে? আপনি বলুন। তাহলে সাধনা কেন, অষ্টাঙ্গ যোগের কেন পালন করো? তাই বেদ মন্ত্র বলছে, শুনো, আমি বলছি না, ঋগ্বেদের মন্ত্র উপস্থাপনা করে দেখবেন, পড়ে দেখবেন, সেখানে বলা হচ্ছে বিশ্বহাত্বা সুমনসা সুচক্ষুষা প্রজাবন্ত অনামিব অনাগসঃ। হে মনুষ্য, তুমি যদি ঈশ্বরকে সাক্ষাৎকার করতে চাও, তো 5টা বিন্দু কে তোমার মনে রাখতে হবে। প্রথম বিন্দু হচ্ছে সুমনসা, মনকে পবিত্র রাখতে হবে। মনকে সুমনসা, সুষ্ঠু মানা, সুমনসা, মনকে পবিত্র। আপনি বলবেন মনকে পবিত্র কিভাবে রাখবো, তাই তো? তো আমার একটু আগে পণ্ডিতজি বলেছিলেন, অদ্ভীর গাত্রানি শুদ্ধন্তি মনঃ সত্যেন শুদ্ধতি বিদ্যা তপোভ্যাম ভূতাত্মা বুদ্ধির জ্ঞানেন শুদ্ধতি। মনকে পবিত্র কিভাবে রাখবেন বলুন? শুদ্ধ, মনঃ সত্যেন শুদ্ধতি, মন সত্য আচরণের দ্বারা শুদ্ধ হবে। মন শুদ্ধ করতে গেলে তারপরে আপনার আচরণ ব্যবহার, আপনার খাদ্য অখাদ্য পর নির্ভর করে কিনা? আপনি সাত্বিক আহার করবেন না, তো আপনি ঈশ্বরের ভক্ত হতে পারবেন। আপনি খাবেন মাছ মাংস, অসত্য আচরণ করবেন, ঝুট ছল কপট করবেন, তো মন কি পবিত্র থাকবে বলুন? সুমনসা। হে মনুষ্য, তুমি কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, দ্বেষ, হিংসা, এই জন্য সপ্তমর্যাদা বেদের ভিতরে মন্ত্র আসছে, মনে রাখুন। সপ্তমর্যাদাকে যারা পালন করছেন না, তারা ঈশ্বরের ভক্ত হবেন না। আর সপ্তমর্যাদার ভিতরে কি আছে? সপ্ত মর্যাদা কবজস্ততক্ষুষ তাসাম একমিদভ্যাম হুরোগাৎ আয়োরস্কম্ব উপমস্য নীলে পথম বিসর্গে ধরুণেষু তস্থৌ, পথম বিসর্গে ধরুণেষু তস্থৌ। বলছেন
হে মনুষ্য, মরিয়ানামা মনুষ্যাহা, নিরুক্তকার বলছেন আমরা শাস্ত্রীয় প্রমাণের দ্বারা আপনাদের সামনে প্রস্তুতি দিচ্ছি। আমরা শাস্ত্রীয় প্রমাণ, মায়েরা বোঝার চেষ্টা করুন আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি। আমরা মনুষ্য, শুনুন, বেদ বেদান্ত আমাদের জন্য, আমাদের প্রতিভা, আমাদের বুদ্ধির 5টা স্তর আছে। এই স্তরকে বৃদ্ধি করতে হবে। সবসময় হালকা ফুলকা নিয়ে চললে হবে না। কাগজের নৌকার উপরে উপবেশন করে সমুদ্রকে তরণ করা যায় না। পাথরের নৌকাতে বসে কখন সমুদ্রকে তরণ করা যায় না। মজবুত সাধন চাই, ঈশ্বর প্রাপ্তির জন্য মজবুত সাধন চাই আমাদের। সে মজবুত সাধন কি? সুমানাসা, সপ্ত মর্যাদা। মর্যাদা কাকে বলা হচ্ছে? হে মনুষ্য, তুমি হিংসাকে পরিত্যাগ করো, হিংসা পরিত্যাগ করো, চুরি পরিত্যাগ করো, বেবিচার পরিত্যাগ করো, মদ্য মাংস ভক্ষণ পরিত্যাগ করো, জুয়া খেলনা পরিত্যাগ করো, অসত্য ভাষণ পরিত্যাগ করো, কঠোর শব্দের প্রয়োগ বন্ধ করো। সপ্ত মর্যাদা আমি বলছি না, তাসামে কাম বলছি। ওই মর্যাদার ভিতরে একটা মর্যাদাকে যদি আপনি পরিপালন না করেন তো অমহরা আপনি পাপী হয়ে যাবেন। আর বলছি কি, মনুষ্য শ্রেণীর থেকে তুমি পশু পঙ্ক্তিতে তুমি ক্রমবদ্ধ লাইন লাগাবে, অর্থাৎ তুমি মনুষ্য শ্রেণীর থেকে তুমি পশুর দিকে অগ্রসর হবে, পশুটার দিকে অগ্রসর হবে। তাহলে সপ্ত মর্যাদা পগে পগে আমরা ভঙ্গ করছি। পশ্চিমবাংলার না, সবাই আমরা ভঙ্গ করছি। পশ্চিমবাঙ্গাল, পূর্ব বাঙ্গাল মাছ ছাড়া ভাত খেতে পারে না, বলে মাছ ভাত, মাছে ভাত বলছে। আমি সেখানে বলছি মাছে ভাত না, দুধে ভাত, ঘিয়ে ভাত খাও। মাছে ভাত নয় আমাদের জীবনের খাদ্য, এটা মনে রাখবেন। আমাদের মাছ ভাত আমাদের খাবার, এটা খাদ্য নয় আমাদের। আপনারা কে খেয়ে কখনো আজ পর্যন্ত কেউ ঈশ্বর ভক্ত হবে? যে আমাদের অহিংসা পরম ধর্ম বলছে কি, অহিংসা সত্য আস্তে ব্রহ্মচর্য অপরিগ্রহ যমা। যম নিয়মের ভিতরে যম আছে, তার ভিতরে সত্য, অহিংসা সত্য আস্তে ব্রহ্মচর্য অপরিগ্রহ যমা। প্রথম অহিংসা পালন করছে। তো যেখানে যারা মাছ মছলি যারা খাচ্ছেন, কল্পনা করুন, তারা কোনো পশুকে হত্যা হচ্ছে কিনা, হচ্ছে কিনা? যখন যেখানে হত্যা হচ্ছে সেখানে কারোর পীড়া হবে কিনা? কার যদি মারেন তো ব্যথা লাগবে কিনা? কাউকে যদি হত্যা করেন তো তার দুঃখ কষ্ট হবে কিনা? তো আপনি কাউকে দুঃখ কষ্ট দিয়ে তার প্রাণ হরণ করে তারপরে তো মাছ উপলব্ধি করছেন না। আপনি ঈশ্বরের ন্যায় ব্যবস্থাতে, আপনি ঈশ্বরের ন্যায় ব্যবস্থাকে নিজের হাতে কেড়ে নিচ্ছেন। আপনি এই তো করছেন। আর কি করছেন? যে ঈশ্বর আমাদের জমি দিয়েছিলেন, ভূমি দিয়েছিলেন, সেই ভূমিকে আমরা খনন করে সেখানে সমুদ্র তালাব তৈরি করে মৎস্য পালন করছি। আমরা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে কাজ করছি কিনা বলুন? সূক্ষ্ম বুদ্ধি উৎপন্ন করুন, মেধা প্রজ্ঞা বুদ্ধি উৎপন্ন করুন, তারপরে ঈশ্বরকে বোঝা যাবে। এই সমস্ত বুঝতে না পারলে পারে সুমানাসা যাকে বলে, মন পবিত্র হবে কিভাবে আপনি বলুন? রাজসিক, তামসিক, সাত্বিক আহার আছে কিনা? মাছ মাছলিকে আপনি কোন কোটিতে রাখবেন? 3 প্রকার আহার আছে, তাই তো? সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সাত্বিক, রাজসিক, তামসিক আহার। তো আপনি মদিরা, মাংস, মাছ, এই সমস্ত আহারগুলো কার ভিতরে রাখতে চান? সাত্বিকতার ভিতরে রাখতে চান, অথবা রাজসিক অথবা তামসিক? 3টে তো আছে, 3 বিভাগ আছে। একে রাখতে সাত্বিকের ভিতর সাত্বিকের রাখতে পারবে না, রাজসিক তামসিক রাজসিকের ভিতর রাখতে পারবে। তো যারা রাজসিক আহার বিহার করেন তারা কি ঈশ্বরের চিন্তন করতে পারবেন বলুন? হবে না কখনো। আপনি মানুন না মানুন সেটা আলাদা জিনিস, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সৈদ্ধান্তিক সমঝোতা পক্ষ নিবেন না, সৈদ্ধান্তিক পক্ষ নিতে হবে আপনাকে। কেউ বলুক আর না বলুক আমার কোনো প্রয়োজন না, আমি বেদের আলোকে আপনার বিচার দিচ্ছি। আপনারা মানবেন তো মানবেন, না মানবেন না মানবেন, তাতে কি আসে যায়? আমাদের কোনো আসে যায় না। এই জন্য যারা সুমানাসা, মনকে পবিত্র করতে চান, তারা তারপরে বলছে মনকে পবিত্র করতে হবে, তারপরে বলছে সুমানাসা, সুসাক্ষা, নির্মল দৃষ্টি উৎপন্ন করতে হবে। নির্মল দৃষ্টি প্রত্যেক ইন্দ্রের উপলক্ষণ,
অর্থাৎ সব ইন্দ্রিয়গুলো আপনার পবিত্র করতে হবে। চোখের দৃষ্টি পবিত্র করতে হবে, কানের শ্রবণ শক্তি পবিত্র করতে হবে, তাই তো? এই জন্য সবকিছু পবিত্র করতে হবে। তারপর কিন্তু ঈশ্বর পবিত্রতম, শুদ্ধতম, তাকে প্রাপ্ত করতে গেলে আমাদের শুদ্ধ পবিত্রতম হতে হবে। মলিন আত্মা, মল বিক্ষেপ আবরণ, মল শরীরের ভিতর মল হয়, বিক্ষেপ চিত্ততে উৎপন্ন হয়, আবরণ আত্মাতে হয়। মল বিক্ষেপ আবরণ থাকলে পারে ঈশ্বরের সাক্ষাৎকার হবে না। এই জন্য বলা হচ্ছে সুমানাসা সুসাক্ষাসা, সুসাক্ষাসা নির্মল দৃষ্টি উৎপন্ন করতে হবে। প্রজাবন্তহা বলবান হতে হবে, বলশালী হতে হবে, শক্তিশালী হতে হবে, সামর্থ্যবান হতে হবে। কাচ্চা ঘাড়াতে কেউ জল আনতে পারবে? কাচ্চা ঘাড়াতে কেউ জল আনতে পারবে না। ঘাড়াটা পরিপক্ক করতে অগ্নি সংযোগের দ্বারা তারপরে তো জল আসবে। অতপ্ত তরুর নতদম আস্তুতে, পরমাত্মার আনন্দ যারা প্রাপ্ত করতে চান তাদের জীবনকে তারা তপ করতে হবে, শারীরিক তপ, মানসিক তপ, বাসনিক তপ করতে হবে। তারপরে সেখানে সুসাক্ষা প্রজাবন্তাহা বলবান হতে হবে, বলশালী হতে হবে। তারপরে বলা হচ্ছে সুমানাসা সুসাক্ষা প্রজাবন্ত অনামিবা, অনামিরা শাকাহারী হতে হবে। আমি বলছি না, বেদ বলছে, ঋগ্বেদের মন্ত্র দেখুন, উঠে যায়, শাকাহারী হতে হবে। তারপর বলছে অনাগাসা, নিষ্কলঙ্ক হতে হবে, নিষ্পাপ হতে হবে। ঠিক বলছি কিনা? আমি বলছি না, বেদ বলছে। সুমানাসা, মনকে সুন্দর করতে হবে, নির্মল দৃষ্টি উৎপন্ন করতে হবে, বলবান প্রত্যেক ইন্দ্র ত্রুটি রহিত থাকতে হবে। তারপর অনামি বা শাকাহারী হতে হবে, সাত্বিক আহার বিহার করতে হবে। আর বলছে কি অনাগাসা, নিষ্কলঙ্ক হতে হবে, নিষ্পাপ হতে হবে। যোগ্যতা এইটি, তাই তো? এই যোগ্যতা যখন নিয়ে আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি তখন ঈশ্বর কোথায়? প্রতি পশ্চিমা সূর্যম বলছে হৃদয় মন্দিরে উদ্যন্তম চ সূর্যম। जिस प्रकार सूर्य उदय होले पारे सब आलोकित হয়ে যায়, তদ্রূপ আমাদের হৃদয় মন্দিরে পরমেশ্বর সূর্যের মতন প্রতিভাসিত হয়ে যায়। দ্রষ্টা, দ্রষ্টা স্রষ্টা, ঈশ্বর সব জায়গায় থাকার সত্ত্বেও ঈশ্বর সব জায়গায় দর্শন হবে না। ঈশ্বরের কিন্তু যেখানে দ্রষ্টা স্রষ্টা দুইজনে আছে সেখানেই তো দর্শন হবে। মন্দিরে দর্শন হবে না, মসজিদে দর্শন হবে না, কৈলাস পর্বতে দর্শন হবে না। দর্শন কোথায় হবে? যেখানে দ্রষ্টা, হৃদয় মন্দির যখন পবিত্র হবে, সেই পবিত্র অন্তঃকরণে ঈশ্বরের প্রতিভাসিত হবে, ঈশ্বর আলোকিত হবে, প্রকাশিত হবে। এই জন্য বলছেন কি আমাদের প্রথমে কি যোগা চিত্তবৃত্তি নিরোধা, যোগ দর্শনে আছে চিত্তবৃত্তি নিরোধ করো তোমরা। চিত্ত তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, যখন চিত্তবৃত্তি নিরোধ করছি, চিত্তের ভিতরে বৃত্তি কয় প্রকার? 5 প্রকার বৃত্তি উপস্থাপন হয়। কোন কোন বৃত্তি? বৃত্তি কাকে বলা হয়? বৃত্তি অর্থাৎ ব্যাপার, বিভিন্ন প্রকার খান পান করি, দেখা করি, তার যখন ঈশ্বর সাধনা করি তখন এই বৃত্তি সকল কিন্তু আমাদের সামনে এসে যাচ্ছে, আমাদের বৈষয়িকের দিকে প্রেরিত করছে, ঈশ্বরের অভিমুখ করছে না। তাই বলছে যোগা চিত্তবৃত্তি নিরোধা। চিত্তের ভিতরে যে সমস্ত বৃত্তি ব্যাপার, সেই সমস্ত বৃত্তি সকলকে নিরোধ করতে হবে। কোন কোন? ক্ষিপ্তম মূঢ়ম বিক্ষিপ্তম একাগ্রম নিরুদ্ধমিতে চিত্ত ভূমায়াহা। যোগ দর্শন পড়ুন, ব্যাস ভাষ্য পড়ুন। আমরা এই গভীরতার দিকে যাই না, আমরা মনে করি উপরে উপরে নাচ গান করে ঢোল বাজিয়ে নৈবেদ্য দেখে ঈশ্বরকে সাক্ষাৎকার করতে পারি। বলুন, ঈশ্বর অন্তরিক্ষ লোকে যাত্রা করতে গেলে কত ট্রেনিং নিতে হয়, কত পরিশ্রম করতে হয়। চন্দ্রমাতে বলছে মঙ্গল গ্রহে 2025-এ গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়ার জন্য এখন থেকে ট্রেনিং আরম্ভ হয়ে গেছে। এখন থেকে অন্তরিক্ষ লোকে যাত্রা করতে গেলে কত মজবুত সাধনের দরকার আছে কি না? এখানে মজবুত সাধন বিনা আপনি যাত্রা কিভাবে করবেন? যে ঈশ্বরকে প্রাপ্ত করতে গেলে সারা জীবন লাগাতে হয়, তাকে আপনি সস্তায় প্রাপ্ত করতে পারেন? বলুন আজকাল কি হচ্ছে আমাদের দেশে। মায়েরা হৃদয়ের ছাতিতে হাত লাগিয়ে বলুন, আপনারা চিন্তন করুন। আজ পর্যন্ত কোনো কালী মাই, দুর্গা মাই আজ পর্যন্ত আমাদের আশীর্বাদ দেয়নি। কলকাতার বুকে বলছিলাম, ওইখানে বলছিলাম 10 কোটি টাকা খরচ করে একটা প্যান্ডেল তৈরি করেছে, কালী দুর্গা মূর্তি তৈরি করা হয়েছে।
150 শিল্পীকে লাগানো হয়েছে, দিন রাত তারা পুরুষার্থ করেছে 3 মাস ধরে। আর সেই শিল্পী মূর্তি তৈরি করেছে 10 কোটি টাকা দিয়ে। তাকে রক্ষা করার জন্য 300 পুলিশ সশস্ত্রকে লাইন লাগানো তার করে দিচ্ছে। সেখানে সশস্ত্র পুলিশ বাহিনীকে লাগানো হয়েছে। কেন? যে দেবী দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ বিদ্যা রূপেণ, কত কিছু। যে দেবী আমাদের রক্ষা করে তার রক্ষার জন্য আমাদের 300 সেনাবাহিনীকে নিযুক্ত করা হচ্ছে সশস্ত্র। কেন আজ আমাদের দেশান্তরে এত মারা যাচ্ছে? পুলিশ বাহিনী কেন মারা যাচ্ছে? এই দেবদেবিকা যারা হনুমান গদা নিয়ে পড়ে আছে, গদা, কালী মাই হাতে খড়গ নিয়ে আছে, দুর্গা মাই 10 হাতে তার অস্ত্র শস্ত্র, তাকে পাঠিয়ে দিন না। কেন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে? কেন আজ আমাদের দুর্গতি হচ্ছে, দুর্দিন আসছে? কেন হচ্ছে বলুন, উত্তর দিন আমাকে। এই সমস্ত আমরা করে রাখছি দেব দেবতার বিশ্বাস কোথায় আছে? বেদের থেকে দেখান না। বেদে বলছে কি, ঈশ্বরের নাম তো অনন্ত নাম, অনন্ত বাই বেদা। ঈশ্বরের গুণকর্ম স্বভাব, কার্মিক নাম, গৌণিক নাম, স্বাভাবিক নাম, অনেক নাম আছে, তাই তো? অনেক নাম আছে ঈশ্বরের। সর্ব নাম বিবিধম জ্ঞানম বিজ্ঞানম ইয়স্যাম চিদম সা সরস্বতী। যার ভিতরে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার আছে, যে শব্দার্থ সম্বন্ধের বোধ করার সামর্থ্য রাখে, যোগ্যতা রাখে, তার নাম সরস্বতী। সরস্বতী আপনি হতে পারেন, কোন মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, কিন্তু ঈশ্বর হচ্ছে পরম সরস্বতী। তার গুণ যদি আমাদের ভিতরে থাকে, সেই গুণের আধার আমার নামকরণ হবে, হবে কি না? হবে। আমার একটা নাম থোড়ি হবে, আমার গৌণিক, আমি অনেক কাজ জানি, তো আমার তো নামকরণ, যে যে কর্ম করবো সেই সেই অনুসারে আমার নামকরণ তো হবে। আমি যে সঙ্গীত বাজাই, তো আমাকে কি বলবে? সঙ্গীতের যে বলবে। আমি যদি বক্তা হিসাবে উপস্থিত, বক্তা বলবে। আমি যদি খেতি বাড়ি কৃষি বাণিজ্য করবো, তখন আমাকে কিষান বলবে, তাই বলবে কিনা? আমি যখন অধ্যাপনা করবো, তখন অধ্যাপক বলবে, বলবে কিনা? বলবে। ঈশ্বর তদ্রূপ অনন্ত শক্তি সামর্থ্য যুক্ত, তিনি অনেক প্রকার কর্ম করেন। তাই বলছে ভদ্রকালী ভদ্রম কলয়তি সুখম দদাতি। ভদ্রকালী ঈশ্বর শক্তি, ঈশ্বর শক্তি। ভদ্রম কলয়তি সুখম দদাতি। পড়ুন, সংস্কৃত না পড়লে পারে, বিৎপত্তি না পড়লে পারে, শব্দার্থ সম্বন্ধ ভালোভাবে অবগত না হলে পারে, ব্যক্তি ভ্রমিত হয়ে যাচ্ছে আমরা। আর আমাদের পুরোহিতরা কিছু সংস্কৃত জানে না, ব্যাকরণ জানে না, কিছু জানে না, সত্যি বলছি। যারা ব্রাহ্মণ, তারা বেদ বিদ্যার থেকে বিরত হয়ে গেছে। তারা ফোটা খাটতে শিখেছে, পয়সা দিতে শিখেছে, তারা বেদ বিদ্যা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার পুরুষার্থ করতে হবে, তারপর তো বেদ বিদ্যা উপলব্ধি হবে। সামান্য চেষ্টা তো হয় কখনো, বলুন তো? এই জন্য আপনাদের প্রেরণা দেই আমি। পশ্চিম আপনার এই বাংলাদেশে আমি আসছি কয়বার? 5ম হয়ে যাচ্ছে এনার সান্নিধ্য। তার আগে আমাদের রামবাবু কোথায়? ওনার প্রেরণায় আমরা 4বার 4বার এসে গেছি। আর এখনো পর্যন্ত নিমন্ত্রণ আসছে কি, বেদের আমরা প্রবচন শুনতে চাই, বেদের যজ্ঞ দেখতে চাই, বেদের আশ্রম ব্যবস্থা দেখতে চাই, বেদের ত্রৈতবাদের কথা শুনতে চাই, বেদের চতুরাশ্রম ব্যবস্থা শুনতে চাই, বেদের আমরা পঞ্চমহাযজ্ঞের বিধিবিধান শিখতে চাই, দেখতে চাই, বেদের অষ্টাঙ্গ যোগ সাধনা শিখতে চাই, বেদের 16 সংস্কার আমরা জানতে চাই। কেন? বেদালোকে আমাদের জীবন আলোকিত হবে, পুলকিত হবে, তাই তো? তাই বলছিলাম, জিজ্ঞাসা ঈশ্বরের বিবিধ নাম, কিন্তু কোন নামে? আপনার যখন আপনার বাড়িতে আসি, তখন আপনি কি বলেন? আপনার নাম কি? কি বলেন কিনা? আপনার নাম। তারপর বলে আপনার ধাম কি? এটাও বলেন, আপনার ধাম কি? আপনি থাকেন কোথায়? আপনার কাম, এটাও তো বলেন না? আপনার নাম কি, আপনার ধাম কি, আপনার কাম কি, এটা তো বলেন। হে ঈশ্বর, আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা তো অমৃতের পুত্র। হে ঈশ্বর, আমরা তো আপনার পুত্র। আমাকে বলুন, আপনার কি নামে আখ্যায়িত আছেন? আপনি কি কালী নামে আছে, দুর্গা নামে, সরস্বতী, শীতলা, চণ্ডী, এ তো আপনার নাম আছে, কিন্তু কোন নামে আপনাকে ডাকবো আমরা? বলুন, হরির নামে ডাকবো, কৃষ্ণের নামে ডাকবো? হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। কালকে বলছিলাম, শ্রী চৈতন্যের সময় এমন ভাবে সামাজিক ব্যবস্থা হয়ে যাচ্ছে, তার বিধান হয়ে যাচ্ছিল, তখন তিনি একটা স্লোগান দিয়েছিলেন, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। তোমরা রামের মতন হও, তোমরা কৃষ্ণের মতন বলবান হয়ে, চরিত্রবান হয়ে, আদর্শবান হয়ে দুষ্টদের দমন করো, শিষ্টদের পালন করো। তিনি একটা স্লোগান দিয়েছেন। সেই স্লোগান মুক্তির গান মেনে নিচ্ছি আমরা। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, 24 ঘন্টা সেটা গাচ্ছে।
আপনারা কেউ বলতে পারেন ব্যাকরণাচার্য, এখানে আমরা তো ব্যাকরণ দর্শন বেদাচার্য করেছি, পিএইচডি लगभग 24 দর্জন, মতলব আপনি বলতে চাই, আমি গর্ববোধ করছি না আপনাদের সামনে, लगभग 4 দর্জনের উপরে পুরস্কার প্রাপ্ত পুরো দেশ দেশান্তর ভারতবর্ষ সব জায়গা থেকে আমার পুরস্কার। আমরা কি পুরস্কার এইরকম প্রাপ্ত করেছি? স্বর্ণপদক কি এমনিভাবে আমাকে দিয়েছে? আমার এর যোগ্যতার অনুসারে দিয়েছে, বলুন তো। তো আপনি কোনো ক্ষতি দেখবেন না, কোনো যা যা কিছু করছেন এতদিন তো প্রতি বছর ওইটাই করছেন, উল্টা পাল্টা করে তাই করছেন। ক্ষতি তো দেখুন, তার পরিণাম কি, প্রভাব কি, ফল তার দেখতে হবে না। তাই বলতে চাই, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এর ভিতরে ক্রিয়াপদ কোনটা আপনি বলুন? ক্রিয়া প্রত্যেক আহম গচ্ছামি, আহম করমি, আহম খাদামি, আহম উপবিশামি, প্রত্যেক কর্মের প্রত্যেক একটা বাক্য রচনার একটা মতলব ক্রিয়াপদ থাকা উচিত কিনা? ক্রিয়াপদের বিনা তো বাক্য রচনা হবে না, হবে কি বলুন তো? তো আপনি বলুন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এর ভিতরে ক্রিয়াপদ কোনটা? সপ্ত তীর্থের উপরে, আমি সপ্ত তীর্থ যিনি করেছেন পশ্চিমবাংলায়, ওনার সাথে আমি শাস্ত্রার্থ করেছি হরে কৃষ্ণ হরে রাম। আমি বলছি আপনি যদি আমাকে হারাতে পারেন, সারা জীবন আপনার সেবা করবো, আপনার সম্প্রদায়ের সেবা করুন আপনি, এখনো শাস্ত্রার্থ করতে আমি রাজি আছি, কিন্তু সিদ্ধ করতে হবে আপনার ব্যাকরণ। আপনার এই জন্য বলতে চাই হরে কৃষ্ণ হরে রাম, এর ভিতরে কোনো ঈশ্বরের নাম নেই। সত্যিকার বলছি, ঈশ্বরের নাম বলুন কি নাম হবে? কৃষ্ণ নামে জপ করব, হরির নামে জপ করব, অথবা রামের নামে জপ করব। তাই বেদে বলছে, আমি বলছি না, যজুর্বেদের বেদ, বায়ুর অনিলম অমৃতম মথেদম ভস্মান্তম শরীরম ওম ক্রতস্মরা ক্লিবস্মরা কৃতম স্মরা। এই বেদের ভিতরে মন্ত্র আসছে কি? হে ক্রতু, হে কর্মশীল প্রাণী, আমরাই কর্মশীল প্রাণী। ওম স্মরা, তুমি সৃষ্টিকর্তা, তোমার যে ওম, ঈশ্বরের নাম কি? ওম। আমাদের নাম কি? ক্রতু। ক্রতুময়ম অয়ম পুরুষঃ, আমরা কি কর্মশীল প্রাণী। আমাদের বলছে হে তুমি কর্মশীল প্রাণী, তোমাকে আমি সৃষ্টি করেছি প্রথমে কি কিসের জন্য? আমার যে নাম ওম, নাম ওম প্রতিষ্ঠা, ওম ইত্যাদক্ষর মুদ্গীতা উপাসিতা, আমাকে উপাসনার জন্য করেছি, আমাকে ভক্তি করার জন্য করেছি। তাহলে বেদের ভিতরে ওম প্রতিষ্ঠা পাচ্ছি, সব জায়গায় ওম পাচ্ছি, যখন গীতাতেও ওম পাচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি কিনা বলুন? পাচ্ছি, গীতাতে পাচ্ছি, রামায়ণে পাচ্ছি, মহাভারতে পাচ্ছি, দর্শনে পাচ্ছি, ব্যাকরণেও পাচ্ছি, আমরা সর্বত্র ওম নাম আমরা পাচ্ছি, ওমের ধ্বনি। আর আমাদের পণ্ডিতজি বললেন, যখন ব্যক্তি জন্মগ্রহণ করে তখন ওয়া ওয়া বলতে থাকে, ওয়া বলে বলতে ওম ওম বলতে থাকে, সৃষ্টিকর্তা স্মরণ করতে থাকে। সব জায়গায় পাচ্ছি, আপনারা সেটা বিকৃতি করে অন্য জায়গায় নিয়ে যাবেন কেন আপনারা বলুন? এটা আপনারা, এটা আমরা তো বলাক নিয়ে যাচ্ছে তারা। তাই বলতে চাই, ঈশ্বরের নাম মুখ্য, আর নিজ নাম কি? ওম হ্যাঁ, ওম আছে। তারপর ঈশ্বরের ওম যদি নাম হয়, ঈশ্বরের ধাম কোথায়? ঈশ্বরের নাম আর ধাম, নাম তো পেলাম আমরা, এখন ধাম দেখুন, ধাম কোথায় থাকবে ঈশ্বর? ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতামাগৃহ্যস্য সিদ্ধনাম, যজুর্বেদ। তারপর সব পরিগাত শুক্র মকায়ম অভ্রণমস্নবিরম শুদ্ধম অপা পবিত্রম কবির মনীষী পরিভূষাম্বুর্যাত তথ্যতোর্থান বেদধাৎ শাশ্বত দিব্য সমপ্য মন্ত্র আছে যজুর্বেদে। অকায়ম শরীর রহে, অব্রণম ব্রণ ফোড়া ফুঁসি রহে, অস্নাবিরাম নসনাড়ি বন্ধন থেকে মুক্ত, পরিভূ পরিতাপ সব জায়গায় ব্যাপক, তাই তো? ঈশাবাস্যে বিদম, সর্বত্র যিনি ব্যাপক আছেন। তো ঈশ্বরের ধাম কোথায় বলুন? কোন স্থান বিশেষে? কৈলাস পর্বতে থাকেন, গঙ্গাসাগরে থাকবেন, কোথায় থাক? সাতমা আসমান, চৌথে আসমান, গোলক, ক্ষীরসাগর, গঙ্গাসাগর কোথায় আছে? ঈশ্বর সর্বভূতানাম, ঈশ্বর সর্বভূতানাম হৃদেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া তমেব শরণং গচ্ছ, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। আমি বলছি না, গীতা বলছে। তো শ্রীকৃষ্ণ তো মহাপুরুষ ছিলেন, এই তো বললো উপাস্যার নমস্যে। উপাস্য কে? নমস্য কে? উপাস্য তো ঈশ্বর, তাই তো? আর নমস্য গুরুজন, মহাপুরুষ, নমস্য আদরণীয়, তাদের আদরণীয়, তার বন্দনীয়, পূজনীয়।
আচরণীয়, অনুকরণীয়, কিন্তু ঈশ্বর উপাসনীয়, তাকে উপাসনা করতে হবে, তাই তো? উপাস্য, উপাসক, উপাসনা, তিনটে জিনিস আছে। তো ঈশ্বর যখন আমরা সব জায়গায় পাচ্ছি, তখন ঈশ্বর মন্দিরেতে কোথায় খুঁজবো? ঈশ্বর বলুন, কোথায় মন্দির, কোথায় কোথায় খুঁজবো আমরা? এই জন্য বল, হৃদদেশে অর্জুন তিষ্ঠতি, হৃদদেশে, হৃদয় মন্দিরে তুমি তাকে খোঁজ করো। ওই কি যোগ্যতা নিয়ে প্রথমে বলেছিলাম, ওই যোগ্যতা নিয়ে, যোগ্যতাটা মনে রাখবেন। কি কি যোগ্যতা চাই? যে যোগ্যতা না থাকলে পারে কেউ পরীক্ষাতে পাশও করবে না। সারা জীবন আপনি পরীক্ষা পড়তে থাকুন, আর পরীক্ষার ভবনে যদি পরীক্ষা না দেন তো পাশ করবেন কি আপনি? সারা বছর যদি পড়তে থাকে বিদ্যার্থী, আর পরীক্ষা ভবনে যদি পরীক্ষা না দেয় তো পাশ করবে ব্যক্তি? কিচ্ছু পাশ করতে পারবে না। আমাদের যোগ্যতার সাথে সাথে পরীক্ষা ভবনে উত্তীর্ণ হতে হবে। আমাদের জীবন, ব্যবহারিক জীবন, পারমার্থিক জীবনে উত্তীর্ণ হতে হবে। বিপত্তিকে দেখলে পারে ঘাবড়াবেন না, বিপত্তিকে সামনা করতে হবে। আত্মহত্যার প্রবৃত্তি যাচ্ছে, লোক জীবিত থাকতে চাচ্ছে না, বলছে জীবিত থেকে কি হবে আমাদের? সত্যিকার আজ 40 বছর যারা হয়ে যাচ্ছে তারা বলছে জীবিত থেকে কি হবে? তারা মৃত্যু সবসময় ডাকছে। আমার গুরুকুলের আশ্রমের কাছে আমি এক জায়গায় গেছিলাম, তার আগে আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষতে বারাণসীতে 181 বছরের ব্যক্তি জীবিত আছে। তিনি প্রতিদিন মৃত্যুর কামনা করছেন। 181 বছর, এখন ইউটিউব দেখুন, গোল পাবেন সেখানে। 181 বছরের ব্যক্তি মৃত্যুর জন্য প্রার্থনা করছে, মৃত্যু আসো, আমাকে নিয়ে যাও। আর আমাদের কোলাঘাটে গুরুকুল যেখানে আছে সেখানে একজন পিতাজি 70 বছরের ব্যক্তি, সে আমাকে ধরে বলছে কি, বাবা আমাকে সবসময় মৃত্যু আহ্বান করছে, মৃত্যু ডাকছে আমাকে সবসময়। আমি বলে, হ্যাঁ, আপনাকে মৃত্যু কেন ডাকবে না? আপনি ব্রহ্মাকে আহ্বান করা ছেড়ে দিয়েছেন, ব্রহ্মাকে ডাকা ছেড়ে দিয়েছেন আপনি, এই জন্য মৃত্যু আপনাকে ডাকছে। যারা ব্রহ্মাকে আহ্বান করবেন না, যারা ঈশ্বরকে ডাকবেন না, তাদের তো মৃত্যু ডাকবে তো। তারা মনে রাখবেন, মৃত্যু যখন আসবে, এই শরীর যখন জন্ম, তার উৎপত্তি বিনাশ অবশ্যম্ভাবী হবে, কিন্তু তার আগে মৃত্যু হয়ে যখন আসবে, কিন্তু তার আগে আমাদের উৎসাহপূর্বক শতম জীবে মা শারদা শতম শ্রুণিয়াম শারদা শতম, 100 বছর উপরে জীবন ধারণ আকাঙ্ক্ষা রাখতে হবে। তার চিন্তা নেই এখন থেকে 10 বছর আগে পরে মৃত্যু আসবে, আগামী মৃত্যু আসবে, তার এখন অনুচিন্তন করে করে আমার শরীর শিথিল হয়ে যাচ্ছে, আমার সর্বকর্মকাণ্ড সব বাজে হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, আমার উদীয়মান জীবন সব ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি কেন চিন্তন করবো মৃত্যুর জন্য? যখন আসবে। আর বিপত্তিকে অভিনন্দন করার চেষ্টা করুন। বিপত্তিকে কখন আত্মহত্যার প্রবৃত্তি আনবেন না জীবনে। এইটাই হচ্ছে সন্দেশ বেদের আশাবাদী বেদ, সবসময় আশাবাদীর দিকে আপনাদের অগ্রসর করে। তাই আমি বলছিলাম, ঈশ্বরের ধাম কোথায়? তার বোঝা গেল ঈশ্বর সর্বস্থান পর থাকেন, তাকে অন্তঃকরণে ভক্ত তাকে উদীয়মান সূর্যের মতন তার সাক্ষাৎকার করে। তারপর বলছে ঈশ্বরের নাম, ধাম আর কাম। ঈশ্বরের কাম কি? আর ঈশ্বরের ভিতরে মহাপুরুষের অন্তর কি? এটা প্রথমে পার্থক্য জানুন। প্রথমে ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস্রিয়া জ্ঞান বৈরাগ্যস্যৈব স্বর্ণম ভগইতি রণ। ভগবান কাকে বলে আর ঈশ্বর কাকে বলে, এইটি পার্থক্য আমাদের করতে। ভগবান, ভগস্য স্থিতি স ভগবান, বিদ্যাস্য স্থিতি স বিদ্বান, ধনবস্য স্থিতি স ধনবান। তাই তো? ভগ কাকে বলে? বলা হচ্ছে সমগ্র ঐশ্বর্যের যিনি মালিক, ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য, যিনি ধর্মের মালিক। আর বলছি যশসা, যশের মালিক, যশসা ধর্মস্য শ্রিয়া, শ্রীয়তে আশ্রিয়তে, সম্পূর্ণ শ্রীর যিনি মালিক। আর যার ভিতর জ্ঞান আছে, যার ভিতর বৈরাগ্য আছে, তিনি হচ্ছে ভগবান। ষড় নাম ভগইতি রণ। এই ষড় সম্পদাযুক্ত ব্যক্তি যিনি হবেন তাকে ভগবান বলা হয়। আর ঈশ্বরের স্বরূপ কি? ঈশ্বর কাকে বলা হয়? ভগবানের ঈশ্বরের অন্তর দেখাচ্ছে, তারপরে তো উপাসনা করবে। কোন আমার নমস্য, কোন উপাস্য? তো ভগবান আমাদের হয়ে গেছে যিনি ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্যের মালিক, যিনি ধর্মের মালিক। ধর্ম আত্মাতে থাকে, ধর্মাত্মা আপনাকে বলা হয়, কেননা ধর্মকে আপনি আত্মাতে ধারণ করেছেন। আর ধর্ম তটস্থ লক্ষণ, আর দুটো লক্ষণ আছে, মনে রাখবেন। তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ। নদীকে কেউ বর্ণনা করছে, কেউ নদীর তটে কিনারে যে নদী বলছে, নদী তো খুব সুন্দর, নদীর জল শীতল,
নদীর জল প্রবাহ, এই নদীর তটস্থ লক্ষণ, কিনারায় পরে বর্ণনা করছে। আর এক ব্যক্তি নদীতে স্নান করছে, নদীর আনন্দ নিচ্ছে, নদীর বর্ণনা করছে। এই নদীর হচ্ছে স্বরূপ লক্ষণ, তাই তো? স্বরূপ বর্ণনা। আমরা কেবল ধর্মের বর্ণনা করছি, ধৃতিক সমাজম আস্তেয়ম শৌচমিন্দ্র নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশম ধর্ম লক্ষণ। কেবল বলতে আসছে, আমরা লিখতে আসছি, পুস্তক লিখছি, পঠন পাঠন করাচ্ছি, লেখন কার্য করাচ্ছি। কিন্তু যখন বিপত্তি আসছে তখন ধর্মের যে ধৃতি প্রথম লক্ষণ, সেটা ধৈর্যকে ধারণ করছি না আমরা। এটা ধর্মের তটস্থ লক্ষণ হচ্ছে। আর যে ব্যক্তি যখন ধর্মের স্বরূপ লক্ষণ, যখন বিপত্তি আসছে, ভয়ঙ্কর বিপত্তি, পাহাড় যেরকম পর্বত ছুটে ছুটে আপনার ভিতরে মাথায় পড়ছে, তখন যে ব্যক্তি ধৈর্য ধারণ করছে, বিপত্তির সময় যে ভাসতে থাকছে ফুলের মতন, কুসুমের। গোলাপ ফুল কি, গোলাপ ফুলকে প্রাপ্ত করতে গেলে প্রথম কাঁটা লাগে না, তারপরে তো গোলাপ ফুল প্রাপ্ত হয়। মনে রাখবেন, সবসময় কেবল সুখের কামনা করবেন না, দুঃখেরও কামনা করুন জীবনে। কি হে পরম পিতা বর্মত, আমার জীবনে দুর্দিন আসে, দুর্দিনকে আমি সুদিন করে দেবো, দুর্গতিকে আমি সুগতির দিকে নিয়ে যাবো, দুষ্কৃতি আমি সুকৃতি করে দেবো। এটাই কামনা করুন আপনারা জীবনে। সবসময় সুবর্ণ থালিতে ভোজন করবেন না, মাটির ঠিকরিত ভোজন করার কামনা করুন। সম্পত্তি বিপত্তি মহাত্ম এক রূপতা। সম্পত্তি আর বিপত্তির সময় মহাপুরুষ যেরকম এক রূপতা থাকে, সূর্য যেরকম উদয়ের সময় একরূপ থাকে, অস্তের সময়ও একরূপ থাকে, তদ্রূপ আমাদের জীবনে বিপত্তির সময় আর সম্পত্তির সময় দুটো এক রূপতা থাকতে হবে। তাই আমি বলছিলাম, ঈশ্বর ভগবানের স্বরূপ, ভগবান সদা ঐশ্বর্য যুক্ত, কিন্তু ঈশ্বরের স্বরূপ কি, ঈশ্বর কাকে বলে? তাই বলছি, ঈশ্বরের শুনুন স্বরূপ, তারপর বুঝতে পারবেন কে উপাস্য, কে নমস্য। আর এতদিন ধরে আমরা কোন ভুল পথে চলছি, এটা তো আওয়াজ যাবে। একটা চিত্রকার একটা চিত্র করছে, সে দূরে যেয়ে দেখছে নাক টেড়া হয়ে তো যায়নি, চোখ তো ঠিক আছে, কিন্তু দূর যেয়ে দেখে নিকটে যে সেটা সুধার করছে, কি নাকটা কিরকম হয়েছে সুধার করছে নিকটে। প্রথমে দূরে এসে সে কিন্তু দেখছে, তারপর নিকটে যে সুধার করছে। আমরা এই সৎসঙ্গে দূরে ঘরের থেকে, পরিবার থেকে এখানে আসছি, এসে এখানে বিদ্বানদের প্রবচন শুনে আমাদের ঘরের যে ত্রুটি হয়, উপাস যেরকম ভুল ত্রুটি হয়, এইখান থেকে সুধার হবে আপনার। এই জল যেরকম কুয়ার থেকে জল বাইর করলে পারে কুয়ার জল শুদ্ধ পবিত্র হয়, পবিত্র থাকে, হয় কি না? যে কুয়ার থেকে জল বাইর করে না, সে কুয়া কিন্তু পচে যায়, সে জল কিন্তু পচতে আরম্ভ করে। এই জন্য প্রতিদিন জল বাইর করতে হয়, তারপরে সে জল ঠিক থাকে। ধন যদি আমরা প্রতিদিন দান দিতে থাকি, ধনের ভিতরে পবিত্রতা থাকে, ধন প্রতিদিন দান দিতে থাকলে, কারণ ধন কিভাবে আসে? ধনকে আমরা বিনিয়োগ করতে শিখিনি, বিভাজন করতে শিখিনি। ধনের 5টা বিভাজন করুন। প্রথম ধর্মায়া, ধর্মের জন্য ধন দান করুন। যশসে, যশ প্রাপ্তি করার জন্য ধন করুন, একটা ধন রাখুন। আত্মানে, আপনার নিজের জন্য রাখুন। স্বজনায়া, পরিবারের জন্য খরচ করুন। অর্থায়া, এক অর্থের জন্য টানার জন্য আপনার অর্থকে প্রয়োগ করুন। তাই বলছি কি, যেরকম ধনের বিভাজন করতে হবে, তদ্রূপ সময়ের বিভাজন করতে হবে। তাই তো, কোন সময় কি কাজ করতে হবে আমাদের। সকালে উঠে আমরা কি করছি? যে ঈশ্বরের চিন্তনের সময় ছিল আমাদের সময়টা, সেই সময় আমরা উঠি না, সেই সময় আমরা শয়ন করছি। বলো 8টার সময় উঠছে, 10টার সময় দাঁত ঘষছে, দাঁত মারা। কোথায় আমাদের গেছে? ঈশ্বর চিন্তন কিভাবে হবে? তাই আমি বলছি, ঈশ্বরের, হে ঈশ্বর, আপনার স্বরূপ কি, আপনার যোগ্যতা কি, আপনার ক্ষমতা কি, যে আপনার সেই ক্ষমতার দ্বারায় আপনি দেখে আমি প্রভাবিত হয়ে যাব, আপনার আমার মস্তক নতমস্তক হয়ে যাবে, আপনার ক্ষমতা কি। তো বলছি, ঈশ্বর তখন বলছেন, আমার ক্ষমতা শুনুন, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকে উৎপত্তি করি, সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকে পালন কর্তা, আমি সৃষ্টিকে পালনও করি, আমি সৃষ্টিকে প্রলয় কর্তা। রাম প্রলয় করেন, কৃষ্ণ করেছেন, কোন শিব, যত কালী, দুর্গা ইত্যাদি কেউ করতে পারেনি। তো ঈশ্বরের এক একটা গুণবাচক নাম, কার্মিক নাম, স্বাভাবিক নাম। কিন্তু ঈশ্বরের হচ্ছে, ঈশ্বর বলছেন কি, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি পালন কর্তা, আমি প্রলয় কর্তা, আমি জীবাত্মা করে যত জীবাত্মা আছে, চাই রাম, কৃষ্ণ, সীতা, সাবিত্রী, গায়ত্রী, মৈত্রী, সবার কর্মের ফল যথাযোগ্য প্রদাতা। আর বলছে, আমি বেদের জ্ঞানের প্রদাতা,
যখন যখন সৃষ্টি উৎপত্তি হয় তখন তো বেদের জ্ঞান সংবিধান রূপে আমি চলা, কিভাবে কর্তব্য অকর্তব্য, খাদ্য অখাদ্য সম্পূর্ণ আমি বিধাতা। এই জন্য আমি প্রথমে জ্ঞান, যেরকম আপনার বাংলাদেশে একটা সংবিধান আছে, সেই সংবিধানকে যদি মেনে চলি তো আমরা পুরস্কৃত হই, আর সংবিধান যদি ভঙ্গ করি তো আমরা তিরস্কৃত হই। তদ্রূপ ঈশ্বরের সংবিধান হচ্ছে বেদ। তাই ঈশ্বর বুঝতে পারলেন ঈশ্বর কাকে বলা হয়, মতলব মহাপুরুষ কাকে বলা হয়। তো আপনি কাকে নমন করবেন, কাকে উপাসনা করবেন? ঈশ্বরকে করবেন। এখন এই যোগ্যতা, ঈশ্বরের স্বরূপকে জানলাম, ঈশ্বরের নামকে জানলাম, ঈশ্বরের ধামকে জানলাম, ঈশ্বরের কামকে জানলাম, আর সাধকের ধর্মকে জানলাম। এখন ঈশ্বরকে প্রাপ্ত কিভাবে করব? সংক্ষিপ্ত আনছি আপনারা, একটু আলোচনা করে এখানে সমাপন করে শঙ্কা সমাধান করছি, তাই তো? এনার জানতে চাইলে আমাদের কিছু এইরকম দিন যাতে আমরা কিছু চিন্তন করতে পারি। এই যে চিন্তনের একটা ধারা দিচ্ছি আপনাদের। দেখুন, এই জন্য বলছি কি একজন ব্যক্তি এক বালতি দুধ আছে, দুধের ভিতরে হাত ঢালছে আর বাইর করছে। একজন ব্যক্তি বলছে, আরে কি করছো তুমি? আমি খুঁজছি। তুমি কি খুঁজছো? আমি দুধের ভিতরে দধি খুঁজছি, দধি। দুধের ভিতরে আমি মাখন খুঁজছি, দধির ভিতরে আমি ঘি খুঁজছি। বলছে এই মূর্খ ব্যক্তি, দুধের ভিতরে সবকিছু আছে, কিন্তু দুধকে প্রথমে গরম করতে হবে, তো তারপরে হালকা গরম যখন থাকবে জামুন ডালতে হবে, তারপর দুধ জমবে, দধি উৎপন্ন হবে। দধিকে মন্থন করতে হবে, মথনি দিয়ে মন্থন করে মাখন হবে। সে মাখনকে দিয়ে অগ্নি সংযোগ করতে হবে, তারপরে ঘি প্রাপ্ত হবে। আছে তো দুধের ভিতরে, কিন্তু প্রসেস আলাদা। তার ঈশ্বর তো আছে সব জায়গায়, কিন্তু ঈশ্বর প্রাপ্তি করার প্রসেস। তাই আমি প্রথমে বলছিলাম, কই আমার শিশিটা দিন তো ওখানে, আমি একটু বলছি। এই শিশি, এখানে একটা ঘাড়া মনে করো, এই ঘাড়ার ভিতরে জল ভরা আছে। আমি নিজের প্রতিবিম্বকে দেখছি, চেহারাকে দেখছি পাচ্ছি, কিন্তু আমি এক চামচ যদি মাটি এর ভিতরে মিলিয়ে দেয় তো এর ভিতরে কি হয়ে গেছে দেখতে পাবো? কি মল এসে গেছে ভিতরে, তাই তো? কি এসে গেছে? মল। মল আসতে পরে দেখা যাবে না। তারপরে চলুন আরেকটা ঘাড়া দেখে আমি দেখছি, সেখানে তো আমার মুখমন্ডল দেখা যাচ্ছে। আমি তাকে মল বিক্ষেপ উৎপন্ন করে দিচ্ছি, ফেলাতে, তো আমি চেহারা দেখতে পারবো কি? মুখমন্ডল দেখতে, কারণ এর ভিতরে বিক্ষেপ এসে গেছে, তাই তো? তো মল বিক্ষেপের জন্য আমি দেখতে পাচ্ছি না। চলো আরেকটা ঘাড়ার আমি চোখ দেখছি, মুখমন্ডল দেখছি। আমি কি করছি? আবরণ, আমার পর্দাটা আছে, এটা আবরণ করে দিলাম। আমি দেখতে পাবো কি? তাহলে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি? মল এসে গেছে, বিক্ষেপ এসে গেছে, আবরণ এসে গেছে, তাই তো? তো শরীরের ভিতরে মল, চিত্তের ভিতরে বিক্ষেপ, আর আত্মার ভিতরে বলুন মল, বিক্ষেপ, আবরণ, অবিদ্যার আবরণ, তাই তো? শরীরের ভিতরে মল কিভাবে আসে? যখন অখাদ্য খাই, আমরা কুখাদ্য খাই, শরাব, মদ, গুটখা ইত্যাদি যখন খাচ্ছি, তো আমার শরীরের ভিতরে মল এসে গেছে। এই জন্য ঈশ্বর সাক্ষাৎকার হবে না। আমার চিত্ততে চঞ্চলতা এসে গেছে, কাম ক্রোধ লোভ বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রসপ্যস্য পরম দৃষ্টানি। আমার চিত্ততে বিক্ষেপ এসে গেছে, চঞ্চলতা এসে গেছে, কাম ক্রোধ লোভ রূপের বন্যা চলছে। যে মহাসমুদ্রের তো ঢেউ, আমরা আসছিলাম না, ঢেউ চলছে, এই দিকে তরঙ্গ লহর চলছে, কাম বাসনার কোনো অন্ত নেই। বিক্ষেপ যখন হবে তখন চিত্ত, চঞ্চল চিত্ততে ঈশ্বরের সাক্ষাৎকার হবে কি? আর বলছে কি, মল বিক্ষেপ আবরণ, অবিদ্যার আবরণ, কুসংস্কার আবরণ, জন্ম জন্মান্তরের আবরণ পড়ে আছে। আরে সুন্দর কল্পনা, একটা ঘরে 50 বছর ধরে অন্ধকার পড়ে আছে। সে ঘরেতে যে সুন্দর সঙ্গীত, যদি হারমোনিয়াম সঙ্গীত যদি বাজানো, কেশিও যদি বাজানো হয়, তো অন্ধকার ভাগবে কি? দূর হবে না। সেখানে যদি বন্দুকের গুলি দিয়ে আমরা অন্ধকার ভাগাতে চাই, তবু ভাগবে না। ভাগবে কি? ভাগবে না। তবে সেখানে কি করতে হবে? বলুন, নিয়ত কারণ তাদের সত্যি ধন্যবাদ। নিয়ত কারণ অর্থাৎ নিশ্চিত কারণ কি? প্রকাশ প্রজ্বলিত করতে হবে, তাহলে অন্ধকার চলে যাবে। তদ্রূপ এই আমাদের জীবনের ভিতরে প্রকাশ উৎপন্ন করতে হবে, বিবেক রূপী প্রকাশ উৎপন্ন করতে হবে, তত্ত্ব জ্ঞান রূপী প্রকাশ উৎপন্ন করতে হবে। এই জন্য ন্যায় দর্শনকার বেদের ভিতরে মন্ত্র আসছে, আর বলার আমি খুব বলতে পারবো, কিন্তু সময় আমার দিচ্ছে না।
তাই বলতে চাই আপনাদের ভিতরে, অরণ্যের নিহিত জাত বেদা গর্ভ ইবৎ সুপ্রীতু গর্ভনীবি দিবে দিবে ইদ্যা জাগ্রীবদ্ভি মনুষ্যভি অগ্নি। বলছি হে মনুষ্য, তুমি জ্ঞানাগ্নি উৎপন্ন করো, ব্রহ্মাগ্নি উৎপন্ন করো, সাধনাগ্নি উৎপন্ন করে তুমি সেই জন্ম জন্মান্তর সংস্কার যা আছে, মল হ্যায় কুসংস্কার অন্ধবিশ্বাস, এটা নিবৃত্তি করো, তারপর ঈশ্বরের সাক্ষাৎকার সেখানে তুমি করো। তাহলে বোঝা যাচ্ছে ঈশ্বরের স্বরূপ কি, আমার স্বরূপ কি, আমি কিভাবে সাধনা করব, আমার কি যোগ্যতা হওয়া উচিত, আমার নির্মলতা স্বচ্ছতা কি হওয়া উচিত, সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে সংক্ষিপ্ত করলাম। এখন প্রশ্নের উত্তর আমি দিব, আরো যদি প্রশ্ন থাকে আনবেন আপনারা। যত আধ্যাত্মিক প্রশ্ন আছে, বেদের সম্বন্ধ, দর্শন ইত্যাদি বৈদিক বাংলায় বিভিন্ন মতমতার সমালোচনা যদি চান, সব প্রশ্ন আনুন, আমরা উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। কিছু উত্তর আমরা দিতেও পারবো না, কারণ পৌরাণিক জগতে যে সমস্যা আমাদের, সেটা বিষয় যদি না হয় সেটা উত্তর দিতে পারবো না, তাই তো। তো প্রশ্ন, এটা প্রশ্নকর্তাকে নিত্যানন্দ। প্রশ্ন, বর্তমানে দেখা যাচ্ছে পূজা অর্চনা ও যে কোনো, শুনুন, বর্তমানে দেখা যাচ্ছে পূজা অর্চনা ও যে কোনো যাগ যজ্ঞ শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্রাহ্মণদের বাদ দেওয়া হচ্ছে, এটা কি উচিত নাকি অনুচিত? ব্রাহ্মণদের পূজা অর্চনা, ব্রাহ্মণ কাকে বলে প্রথমত একটু জানতো। জন্মনা যায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদপাঠি ভবেদ ব্রহ্ম, বেদপাঠি ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণঃ। তাই তো ব্রাহ্মণ কোন, जो अनाभ्यास ना वेदा नाम, যে বেদ को अभ्यास করে না, সে ব্রাহ্মণ কিভাবে হতে পারে? তাই তো যে আচার বিচার খান পান পবিত্র নেই, এসে বিভাগ ব্রাহ্মণ কিভাবে হতে পারে? কেবল লাল বস্ত্র পরলে পারে, গলায় কৈতে রাখলে পারে, টিকি রাখলে পারে ব্রাহ্মণ হবে? বলুন তো, না হবে না। তাহলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব চাই। ব্রাহ্মণ কি বলি, ক্ষত্রিয় কি গোলি, বৈশ্য কি ঝোলি, শূদ্র কি টোলি। ব্রাহ্মণের ভিতরে ভাগ্নিতা চাই, ব্রাহ্মণত্ব চাই, ব্রহ্মাগ্নি চাই, তারপরে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণকে ছেড়ে দিয়ে আমরা কোথায় কাজ করছি বলুন তো? আমরা তো যে যথাযোগ্য যে ব্রাহ্মণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যে পূজনীয় আদরণীয়, তাকে দেখে আমরা কার্যক্রম করাচ্ছি। আপনারা করাচ্ছেন কিনা বলুন? ওইসব কোন কার্যক্রম? এই মূর্তি পূজার জন্য। আমরা তো এই জড় মূর্তিকে আমরা মানি না, সত্যি বলছি, আর মানা উচিত নয়। না তস্য প্রতিভাস্তি ইয়স্য নাম মহাদ্দেশা। যজুর্বেদকে পড়ুন, ঈশ্বরের কোনো প্রতিকৃতি হয় না। ঈশ্বর তো নিরাকার, কিন্তু অন্তর্যামী, তিনি সর্বব্যাপক। তার মূর্তি কিভাবে আনবেন? তাকে জন্মগ্রহণ করাবেন মায়ের পেটের দ্বারা? বলুন, বাতাই না। এক দেশ, তিনি তো সর্ব জায়গায় আছেন, তো সর্ব জায়গায় থাকার সাথে সে কোথায় গর্ভতে আসবে? সে আকাশে যদি থাকতো, সেখান থেকে উপরে নিচে আসতো, মায়ের গর্ভতে আসতো। সে তো সর্বব্যাপক, তাকে আনবেন কিভাবে? তার আহ্বান কিভাবে করবেন? তাকে বাতাই বুঝে। এই জন্য ব্রাহ্মণকে যথাযোগ্য ব্রাহ্মণকে আমরা সম্মান দেই, বুঝতে পারছেন তো? যিনি ব্রাহ্মণত্ব স্বাধ্যায় হোমে ব্রাহ্মণত্ব, শুনুন, ব্রাহ্ম্যাম ক্রিয়তে তনু। স্বাধ্যায়ের দ্বারা, যোগাভ্যাসের দ্বারা, সাধনার দ্বারা, তপশ্চর্যের দ্বারা, ইন্দ্রিয় সংযমের দ্বারা, ঈশ্বর ভক্তের দ্বারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়। সেই ব্রাহ্মণকে আমরা মানছি, তাই তো? যে বেদের ব্রাহ্মণ, তাকে আমরা মানি। আর যে আপনি কোন ব্রাহ্মণত্ব একটা শ্লোক উচ্চারণ করতে পারেন না, শুদ্ধ উচ্চারণ, সত্যি বলছি, আজকাল সপ্ততীর্থ 10 তীর্থ আমার কাছে আসে, যারা সংস্কৃতিতে প্রফেসর হয়েছেন, আমরা গেছি সেই প্রফেসর, তারা এক প্রফেসর এবং সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করতে পারে না। খারাপ মনে করবেন না, সত্যি বলছি। আমরা অনেক বছর তপস্যা করে এই সমস্ত হাসিল করতে হয়, তো বিনা তপস্যার এতে ব্রাহ্মণত্ব হাসিল হবে না। তাই বেদের আলোকে জন্মান্তর বা বেদের আলোকে মৃত ব্যক্তির কৃতকার্য, বেদের আলোকে তুলসীর মাহাত্ম্য। খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নকর্তা কে? হাত উঠা। খুব সুন্দর ভাই। বেদের আলোকে জন্মান্তর বা, দেখুন, জন্ম হবে, এটা সত্য। কিভাবে জন্ম হবে আপনার? কিভাবে নির্ণয় করবেন? কত পার্সেন্টেজ আপনি শুভ কর্ম, কত পার্সেন্ট অশুভ কর্ম হলে পারে আপনি মনুষ্য জনিতে যাবেন, পশু জনিতে যাবেন, বিভিন্ন কীট পতঙ্গ জনিতে যাবেন,
তো বলছে কি একটা সামান্য হিসাব আপনাকে দিচ্ছে, অনেক তো বলা যাবে না এখানে, সংক্ষিপ্ত 50-50% যদি হয় তো আপনি সামান্য মনুষ্য জনিত যান। 50% অশুভ কর্ম, 50% শুভ কর্ম, সমান সমান যদি হয়। আর যদি তার ঊর্ধ্ব হয়, অর্থাৎ শুভ কর্মের যদি মাত্রা যদি অধিক হয়, তো সেখানে আপনি মনুষ্য সামান্য জনিত থেকে ভালো জনিতে যাবেন, অর্থাৎ সুন্দর মাতা পিতা পাবেন, সুন্দর আচার্য পাবেন, ঠিক আছে, একটু উঁচু হয়ে গেছে, ঋষিত্ব পাবেন। আরো যদি উচ্চ শ্রেণী যান তো কর্মের আপনার শুভ কর্মের মাত্রা অধিক হওয়া উচিত। আর যত নিকৃষ্ট কর্ম অধিক মাত্রা হবে, তত আপনি নিকৃষ্ট জনিতে যাবেন। এই হচ্ছে হিসাব কিতাব। সতী মূলে তার জাতীয় ভোগ আছে, আপনি আপনার যোগ দর্শনকে পড়ে দেখুন, সেখানে আপনি পাবেন। এই জন্যে বেদের আলোকে জন্মান্তরবাদ আছে। তাই যদি না হতো তো কেউ প্রতিভা সম্পন্ন, কেউ একদম মহামূর্খ, কেউ একদম ঋষিত্ব, হ্যাঁ, কেউ গণিতের অধ্যাপক, তাকে দেখলে পারে কেউ সায়েন্টিস্ট, আর কেন হতো বলুন তো? একজন তো হবে না। এই জন্য কর্মফলবাদ আছে, সব জায়গায় আছে, সব জাতিতে, সব ধর্মতে আছে। যারা বলে কি আমরা জন্মান্তর মানি না, আমাদের একইবার জন্ম, ওই 4 বাকের মতন, ইয়াবৎ জীবে ঘৃতম পিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম, তারা তো জন্মান্তরবাদ কিছু মানে না। কিন্তু আমরা বেদের আলোকে জন্মান্তরবাদ মানি। আর আমাদের ক্রমশ আমরা যত যত ঈশ্বরের ভক্তি করি, উপাসনা করি, সাধনা করি, ততটার আমরা উচ্চতার দিকে, ঋষিত্বের দিকে যাই। আর ঋষিত্ব যখন যায়, যোগিত্ব, ঋষিত্ব, মুনিত্ব প্রাপ্ত করে আমরা এই শরীরকে আমরা মুখ্যের যাত্রার দিকে অগ্রসর করি। যে কোনো যাগযজ্ঞ আছে, এটা হয়ে গেছে। বেদের আলোকে মৃত ব্যক্তির কার্য দেখুন, ভস্মান্তম শরীর। মৃত ব্যক্তির আমরা কি করি, যে মৃত্যুর পরে আর শ্রাদ্ধ করা চলবে। শ্রাদ্ধ কাকে বলে? শ্রুতিতে সত্যম, ধাইকে ধারণ করা। জীবিত অবস্থা আমি শ্রাদ্ধ করি, জীবিত অবস্থা আমি তর্পণ করি। আমরা বলছে, শাস্ত্রকার বল, এ না কর্মণা পিতৃন ঋষিন তর্পয়ন্তে তৃপ্তন্তে তত্তর্পণম। যে কর্মের দ্বারা মাতা পিতা গুরুজনকে শ্রদ্ধা তর্পণ করা হয়, তাদের ভালো ভালো আহার বিহার দেওয়া হয়, তাকে তর্পণ বলা, তৃপ্তি দেওয়া হয়, তাকে তর্পণ বলা। শ্রদ্ধায় আত্মকর্ম কৃত তৎ শ্রাদ্ধা। শ্রদ্ধাপূর্বক যে মাতা পিতা বুজুর্গ গুরুজনদের প্রতি যে সমস্ত কর্ম করা হয়, তাকে শ্রাদ্ধ বলা হয়। মাতা পিতার আদেশকেও পালন করা, মাতা পিতাকে গুরুজনকে সেবা শুশ্রূষাও করা, সবকিছু এর ভিতরে নিহিত আছে, তাই তো? তাদের উচিত, যারা ছোট অবস্থাতে মাতা পিতা আমাদের খুব পালন পোষণ করেছেন, তদ্রূপ বৃদ্ধ অবস্থাতেও তাদের আমাদের ভরণ পোষণ, সব প্রকার সেবা শুশ্রূষা করা একান্ত প্রয়োজন। এই জন্য বলা আছে পিতৃযজ্ঞ, মাতৃযজ্ঞ বলা আছে কিনা? তো এই সমস্ত না করলে পরে আজ গৃহস্থাশ্রম নরক হয়ে যাচ্ছে। এই জন্য পঞ্চমহাযজ্ঞের বিধান দিয়েছেন। পিতৃযজ্ঞ, আমাদের বলিবর্ষিত দেবযজ্ঞ আছে। প্রথমে ব্রহ্মযজ্ঞের দ্বারা আত্মিক ক্লেশের নিবারণ, দেবযজ্ঞের দ্বারা শারীরিক ক্লেশের নিবারণ, পিতৃযজ্ঞের দ্বারা পারিবারিক ক্লেশের নিবারণ, বলিবর্ষ দেবযজ্ঞের দ্বারা প্রাকৃতিক ক্লেশের নিবারণ। আর বলছে কি, অতিথি যজ্ঞের দ্বারা অজ্ঞান জনিত যে সমস্ত দুঃখ উৎপন্ন হচ্ছে না জানার সত্ত্বে, ঈশ্বরের বিষয়, ধর্মের বিষয়, অনেক কিছু বিষয় আছে, বলছে অজ্ঞান জনিত দুঃখের নিবারণ পঞ্চমহাযজ্ঞের দ্বারা পঞ্চপ্রকার সমাধান। এই জন্য বলছে বেদের আলোকে তুলসীর মাহাত্ম্য দেখুন। তুলসী একটা ঔষধি জাতীয় প্রজাতি। এর উপরে জল ঢাললে পারে পূর্ণ হবে না, মুখ্য হবে না। এর ভিতরে জলটা ঢালুন, জল, তুলসী গাছটা জীবিত থাকবে, তার পাতাকে সেবন করুন, অনেক কিছু প্রতিরোধক শক্তি আপনার জীবনে আসবে, অনেক রোগ থেকে অব্যাহতি নিষ্কৃতি পাবেন। এইটা হচ্ছে তুলসীর মাহাত্ম্য। তুলসী ঘরেতে রাখলে পারে কোনো পুণ্যের উদয় হয় না, অনেক পুণ্যের উদয়। এই জন্য অনেক বৃক্ষ যখন থাকে, তার সে বায়ুমণ্ডলকে হাওয়াতে যাচ্ছে না, তার সে হাওয়াটা পাতার সহযোগিতায় যে হাওয়াটা একটু শুদ্ধ পরিশুদ্ধ হয়ে সে আমাদের বাতাবরণকে, বায়ুমণ্ডলকে স্বচ্ছ করছে, অনেক রোগ থেকে অব্যাহতি নিষ্কৃতি প্রদান করছে। এইভাবে তুলসীর মাহাত্ম্যটা। আর বলছেন আপনারা বেদ মন্ত্রের স্রষ্টাকে এবং কে বা তাহারা ইহা লিপিবদ্ধ করেন। দেখুন, ঋষয়া মন্ত্র দ্রষ্টারা না স্রষ্টারা। ঋষিগণ মন্ত্রের দ্রষ্টা, যারা দেখেছেন, মন্ত্র সাক্ষাৎকার করেছেন।
এই জন্য প্রত্যেক বেদ মন্ত্রের আগে দেখবেন আপনারা ওখানে ঋষি লেখা আছে, আছে কি না? দেবতা লেখা আছে, স্বর মতলব স্বর লেখা আছে, আছে কি না? তো যে যে ঋষিরা যে মন্ত্রকে সাক্ষাৎকার করেছেন, অর্থ শব্দ অর্থ তাদের প্রচার করেছেন, সেই মন্ত্রের দ্বারা সেই ঋষির নাম উল্লেখ করা হচ্ছে। এই জন্য ঈশ্বর ঋষিরা মন্ত্র দ্রষ্টা স্রষ্টা নয়, স্রষ্টা তো ঈশ্বর স্রষ্টা। আচ্ছা, আগে চলছি। এবং কে বা তাহারা ইহা লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ আমাদের ব্যাস ঋষি, অনেক ব্যাস অর্থাৎ একটা পীঠের নাম, যেটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটা গুণবাচক মতলব একটা পদের নাম, তাই তো? তদ্রূপ বেদ ব্যাস একটা পদের নাম। তো বেদ ব্যাস, যারা বেদকে আর পার করেছেন, ব্যাস জানি না, একটা যদি গোলাকার রেখা থাকে তার যদি দুই বিভাগ খণ্ডিত করা হয়, তো একটা সরল রেখা আমরা নিয়ে যাই না সামনের দিকে, নিতে নিতে মিলিয়ে দেয়, এই থেকে নিয়ে এক স্বর থেকে নিয়ে অন্য স্বরে আমরা মিলিয়ে দিচ্ছি, একে বলে ব্যাস। হ্যাঁ, তাই তো? তো বেদের আর পার যিনি হয়ে গেছে তাকে বেদ ব্যাস বলা। তো এই ঋষিরাই প্রথম ব্রহ্মা চার ঋষি হইতে ব্রহ্মা সর্বপ্রথম বেদকে চার বেদকে অধ্যয়ন করেন। এই জন্য ব্রহ্মাকে চতুর্মুখ বলে, ব্রহ্মা বলা হয়, তাই তো? চত্বারা বেদা মুখে এসে শান্তি, যার মুখে তো চার বেদ আছে তাকে ব্রহ্মা বলা হয়, নাকি ব্রহ্মা চার মুখ। বুঝতে পারছেন তো? চত্বারা বেদা মুখে এসে শান্তি, চার বেদ যার কণ্ঠস্থ আছে, যার মুখে আছে, তাকে চার বেদ বলা হচ্ছে, ব্রহ্মা বলা হচ্ছে। এই ব্রহ্মা থেকে বেদের পরম্পরা পঠন পাঠন লিপিবদ্ধ ইত্যাদি চলতে থাকে, তাই তো? ওই পরম্পরা আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য বেদের বলছে এবং কে বা ইহারা লিপিবদ্ধ করেন, ঋষিরা লিপিবদ্ধ করেছেন, আর কেউ করেনি, তাই তো? কোনো আমরা কিছু করিনি, ঋষিরাই করেছে। তা তো শ্রীকৃষ্ণ কি ঈশ্বর? শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়, শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি, ঠিক আছে? তিনি কি উপাসনা করতেন এবং কার উপাসনা করতেন? তিনি ঈশ্বরের উপাসনা করতেন, তিনি নিরাকার ঈশ্বরের উপাসনা করতেন। বেদের ভিতরে মন্ত্র আপনি দেখবেন, উনি শ্রীকৃষ্ণ তিনি বলতেন ঈশ্বরা সর্বভূতানাম। শ্রীকৃষ্ণ যদি ঈশ্বর হতেন তো বললেন আহম সর্বভূতানাম, এই বলতেন, তাই তো? রাইট। উনি ঈশ্বরা সর্বভূতানাম বলছেন, ঈশ্বর সব জায়গায় বিরাজমান আছেন। যদি উনি ঈশ্বর হতেন তো বলতেন কি বলতেন? ওখানে বাক্য রচনা বদল দিতেন, আহম সর্বভূতানাম বলতে আহম সর্বভূতা, সব ভূতেতে নিবাস করে, এরকম বলেন। তাই শ্রীকৃষ্ণ ঈশ্বরের উপাসনা করতেন, এটা প্রমাণ মহাভারতে পাওয়া যাচ্ছে, তাই তো? তারপরে প্রশ্ন, ঈশ্বর কে? ঈশ্বর কি পুরুষ বা নারী? ঈশ্বর কে? ঈশ্বর একটা, দেখুন, ঈশ্বর না পুরুষ না স্ত্রী না নপুংসক, তাই তো? ঈশ্বর হচ্ছে সত্তা, একটা শক্তি, পরম শক্তি, সত্তা যাকে বলে। আর নিরাকার শক্তি মনে রাখবেন, ঈশ্বর পদার্থ, ঈশ্বরের দ্রব্য। আর পদার্থ কিরকম? দ্রব্যাশ্রয় গুণম, যার আশ্রয় গুণ নিবাস করে, যার আশ্রয় গুণ নিবাস করে তাকে পদার্থ বলা হয়, দ্রব্য বলা হয়, পদার্থ বলা হয়। ঈশ্বর আশ্রয় জ্ঞান আছে, বল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, নিরাকার, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু, অজন্ম, অনন্ত, নির্বিকার, অনাদি, অনুপম, সর্বাধার, সর্বেশ্বর, সর্বব্যাপক, সর্বান্তর্যামী, এই সমস্ত গুণ ঈশ্বরের ভিতরে আছে, তাই তো? এই জন্য এই সমস্ত গুণ রামের ভিতরে নেই, কৃষ্ণের ভিতরে নেই। সুতরাং রাম আর কৃষ্ণ মহাপুরুষ, তারা নমস্য, উপাস্য নয়। ঈশ্বরের কি প্রাণ, জন্ম বা মৃত্যু আছে? যার অজয় একপা, যিনি অজ বলতো অজনি সম্ভবা, অশব্দম অরূপম অব্যয়ম। পড়বেন আপনারা, অশব্দম অরূপম অব্যয়। তিনি অব্যয়, কখনো খণ্ডিত হন না, তাই তো? তিনি অকায়াম, শরীর ধারণ করে না, অস্নাবিরাম, নস্নারীর বন্ধন যুক্ত হন না, অকায়াম, সম্পূর্ণ বিশেষণ আছে বেদের ভিতরে। এই জন্য ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেন না। মৃত্যু যখন জন্মগ্রহণ করে না তো মৃত্যু বরণ করেন না, এই তো হচ্ছে না, সব অর্থাপত্তির দ্বারা বাইর করুন। কে কে বিশ্বরূপ দেখিয়েছিলেন? আচ্ছা, কে কে বিশ্বরূপ দেখিয়েছিলেন তাদের নাম কি? কই বিশ্বরূপ দেখাননি, কি দেখাবেন বলুন তো? আমরা তো অল্প, কি বিশ্বরূপ দেখাবো? রাম কি বিশ্বরূপ দেখাবেন? কৃষ্ণ কি বিশ্বরূপ দেখাবেন বলুন তো?
বিশ্বরূপ আপনি দেখেন, আপনার কর্মের দ্বারা বিশ্বরূপ দেখান, বিবিধ প্রকার কর্ম করে আয়ন করে তো আপনার বিশ্বরূপ হয়ে যাচ্ছে। না মহাভারতে যে পাওয়া যায় কিছু শ্রীকৃষ্ণ পাওয়া যায় না বিশ্বরূপ। বিশ্বরূপ, সত্যি বলছে এরকম দশ আর অনেক প্রকার মাথা মুন্ডু দেখা যাচ্ছে, কিচ্ছু নাই, সব খাল পানি, ঠিক আছে, কোথাও পাওয়া যায় না আজ পর্যন্ত। বিশ্বরূপ কারো হয় না। ঈশ্বরের বিবিধ প্রকার কর্মের দ্বারা ঈশ্বর হচ্ছে বিশ্বরূপ, বিশ্বকর্মা, তাই তো? হ্যাঁ, বিকৃত মহাভারতে পাওয়া যায়, বেদ ব্যাসকৃত মহাভারতে পাওয়া যায় না। আর গীতাতেও অত শ্লোক নেই, মনে রাখবেন। মহাভারত যুদ্ধ যেখানে হবে, শ্রীকৃষ্ণ দেখলেন কি অর্জুনের মন বিবৃত হয়ে যাচ্ছে, তখন মনকে উদ্বুদ্ধ করার জন্য তিনি কয়েকটা উপদেশ, শ্লোকের দ্বারা উপদেশ দিন। তার নাম হচ্ছে আপনার মহাভারতের একটা অংশ, অল্প একটু হালকা অংশ, তাকে গীতার রূপে পরিণত। কালান্তরে সবই যারা বিদ্বান ছিলেন তারা ওই সমস্ত শ্লোক বানিয়ে বানিয়ে গীতার নামে ঢুকিয়ে দিয়েছে। সত্যি বলছি, এই হ্যাঁ, পণ্ডিত আমাকে সংকেত করছেন, গীতাতে কেবল যজুর্বেদের দুটো মন্ত্রের ব্যাখ্যা, দুটো মন্ত্র। কোনটা কোনটা? ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতামাগৃত কস্য সিদ্ধনম, এক মন্ত্র। কুর্বণ্য বেহ কর্মাণি জিজিবিষ শতম সমা এবং তৈ নান্যতে তোস্তি না কর্ম লিপ্যতে দ্বারে। এই যজুর্বেদের দুটো মন্ত্রের ব্যাখ্যা পুরা গীতা, তাই তো? মন্ত্র বড় অথবা গীতা বড় বলুন? আমরা তো আজকাল বেদ থেকে গীতাকে অনেক উঁচা করে দিচ্ছি, বলুন। ঠিক ঠিক। এই জন্য আপনারা বেদকে মানুন, শুনুন, বেদকে মানুন, বেদের ধর্মকে পালন করুন, বেদের ঈশ্বরকে মানুন, বেদের উপাসনার পদ্ধতিকে ধ্যান দিন, বেদের আহার বিহার, বেদের পারমার্থিক সর্বাঙ্গীন যে পক্ষ, সেই পক্ষকে বেদের কি মেনে আপনারা চলুন। তারপরে বেদমত হবেন, তারপর বৈদিক হবেন আপনারা। এইভাবে আপনাদের প্রশ্নের উত্তর, আরো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা এখানে প্রশ্ন করুন। আর ভ্রান্তিতে থাকবে না, সত্যি বলতে আজ থেকে আপনার মেনে নিন, বৈদিক ধর্ম হৃদয় মেনে নিন, বেদের ঈশ্বরকে মেনে নিন। বিশ্বরূপ কিন্তু আপনারাও দেখতে পাবেন, এই বিশ্ব সৃষ্টিকর্তা যে দেখছি তো আমরা। এই যে আমরা সব দেখছি। হ্যাঁ গুরুজি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে জন্মান্তরবাদে বিশ্বাসী এবং কর্মফল ভোগ করার জন্যই আমার এখানে আসতে হয়েছে। তো আমি এখানে জন্মগ্রহণ না করে আমি অস্ট্রেলিয়াও করতে পারতাম, ঠিক আছে? তো এই যে আমার কর্মফলটা, আমার আত্মা এই পৃথিবীতে প্রথমে কিভাবে আসছে, আমি কর্মফলটা এখানে কি করে আসলাম, বা সৃষ্টির আদিতে আমরা যেটা জানি বহুত সুন্দর। আপনার শতরূপা এবং মনু এই দুইজনের সৃষ্টি হয়েছে। তো আসলে বেদ অনুযায়ী আসলে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি প্রথম কিভাবে হলো, এবং যে আত্মা প্রথম মানুষ রূপে সৃষ্টি হলো তাদের কর্মফলটা প্রথম কিভাবে আসলো, তারা কি? আপনার দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রথম বলতে আত্মা, দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন শুনুন, প্রথমে আপনার সৃষ্টি কিভাবে? এই যে আপনি হচ্ছে অনাদি, তিনটে সত্তা হচ্ছে অনাদি, ঈশ্বর, জীবন, প্রকৃতি। আপনার কখনো জন্ম হয় না, আপনার কখনো মৃত্যু, আপনি অনাদি, বুঝতে পারছো? এটা মনে রাখবেন। যার উৎপত্তিতে তিনটে কারণ থাকে, কোনো বস্তুর এই মাইকের উৎপত্তির তিনটে কারণ থাকে। নিমিত্ত কারণ থাকবে, সাধারণ কারণ থাকে, আর সাধারণ কারণ, নিমিত্ত কারণ, উপাদান। রুটিকে তৈরি করতে গেলে তিনটে কারণ থাকে, একটা যে বানাবে সে, আর আটা থাকবে, আর যে অগ্নি ইত্যাদি, তাওয়া ইত্যাদি থাকে, তার তিনটে কারণ থাকে। তদ্রূপ আমার উৎপত্তিতে, আপনার উৎপত্তিতে, ঈশ্বরের উৎপত্তিতে আর প্রকৃতির যে কারণ আছে সত্যগুণ, এর উৎপত্তিতে তিনটে কারণ নেই। এই জন্য একে অনাদি বলা হচ্ছে, তাই তো? সুতরাং আপনার কখনো উৎপত্তি হয় না, আপনার জন্ম হয় না, না মৃত্যু হয়। শরীরের জন্ম, শরীর যেরকম আপনি কর্ম করছেন সেই রকম ভাবে আপনার মতলব উৎপত্তি হবে, সেই জনিতে আপনি পাঠান। রয়ে গেছে আপনার অন্য জায়গায়। শুনুন, আপনি যেখানে শুনুন, আমরা তো সনাতন ধর্মেতে বিশ্বাস রাখি, তাই তো? এই জন্য আমরা কি করি, প্রথম আমার মুক্তিতে এক জন্ম তো হবে না, অনেক জন্ম সংস্কৃতি তথায় আতিম পরম গতি, অনেক জন্ম লাগবে আমাদের। তার জন্য আমাদের ক্ষেত্র তৈরি করতে, বিমানটা কোথায় নামবে, যেখানে তার স্টেশনটা আছে সেখানে নামবে। আপনি কোথায় অবতরণ করবেন? যখন তার আত্মা সে অনুকূল মাতা পিতা পাচ্ছে না, তখন তার আত্মা কিন্তু ওই সমুদ্রের মতন মতলব অন্তরিক্ষ লোকেতে ভাসতে থাকে, তাই তো? যখন তার অনুকূল বাতাবরণ মাতা পিতা পায়, সেখানে তার জন্মগ্রহণ দেয়। আমাদের জন্মগ্রহণ করতে গেলে শুনুন, আমরা যদি এখন যদি বৈদিক ধর্মেতে আছি, কল্পনা করুন, আমরা যদি ক্ষেত্র তৈরি না করে যাই, পিঁড়ি যদি তৈরি না করে যাই, তো আমাদের জন্মগ্রহণ কোথায় করতে হবে? বিধর্মীতে করতে হবে।
বিদর্ভীতে সেখান থেকে আসতে আপনার অনেক সময় লাগবে কিনা? অস্ট্রেলিয়াতে কেন জন্মগ্রহণ করেন বলুন তো আপনি? এই জন্য করবেন আপনি। শুনুন, অস্ট্রেলিয়া সেখানেও কি ভালো ব্যক্তি নেই? সব জায়গায় ভালো ব্যক্তি আছে, আছে কিনা? কিন্তু যেখানে আপনি মাছ মাংস যেখানে খায়, যারা খারাপ কর্ম করে, সেখানে ঈশ্বর আপনার অব্যবস্থা দিবে না। ঈশ্বর ন্যায়কারী তো, তিনি তো ন্যায় দেখবেন, আপনার কর্ম অশুভ কর্মের ফলাফল দেখবেন না তিনি তো ন্যায়কারী। এই জন্য আপনি শ্রেষ্ঠ কর্ম করবেন তো আপনার শ্রেষ্ঠ স্থানে জন্ম দেবে, এটা নাই। ঈশ্বর অন্যায় করবেন না কখনো, ঈশ্বর ন্যায়কারী মনে রাখবেন, সব দ্রষ্টা তিনি। এই জন্য যে মনে করবেন কি ঈশ্বর তো আমাদের ওখানে জন্ম করেছে, আমি তো আর্য সমাজের লোক, আমি উপাসনা করি ই করি, আমার জন্মগ্রহণ, আপনার জন্ম ওখানে হয়ে গেছে, কি জানেন আপনি বলুন? আপনি তো জানতে পারেন না, কালকে কি খেয়েছেন সেটাও মনে থাকে না আপনার, থাকে কি বলুন তো? এই জন্য ঈশ্বর ন্যায়কারী, ঈশ্বর আপনাকে আপনার প্রতি পক্ষপাত অন্যায় কখনো করবেন না, এটা সত্যি বাস্তবিক। সৃষ্টির শুরুতে আমি কিভাবে মানুষ রূপে আসলাম তার আচ্ছা, সৃষ্টির শুরুতে এই জন্য আসলে আপনার পূর্ব জন্ম ছিল না, ছিল কিনা বলুন? সৃষ্টিটা অনাদি প্রভাব। সেটাই তো সৃষ্টির থেকে সৃষ্টির দুটো স্বরূপ আছে, একটা স্বরূপত, একটা অনাদি স্বরূপ। শুনুন, যেরকম বর্ষাকালে নদীটা চলতে থাকে, শুকিয়ে যায়, গরমকাল শুকিয়ে যায় কিনা, ফির যখন ওই বর্ষাকাল আসে তখন সেই নদীটা চলতে থাকে, চালু হয়ে যায়। তদ্রূপ ঈশ্বর যখন আমাদের একটা স্বরূপ আর একটা প্রবাহ তো চলতে থাকে। প্রবাহ কখনো বন্ধ হয়, স্বরূপ কখনো বন্ধ হয় না, স্বরূপ কখনো বন্ধ হয় না, প্রবাহ বন্ধ হয়ে যায়। তো ঈশ্বর আমরা হচ্ছে কি, আমাদের জীবাত্মা এই সৃষ্টি স্বরূপ থেকে আর প্রবাহ থেকে অনাদি দুটো। তো প্রবাহ কিরকম, যেরকম সৃষ্টি চলছে, এখন সৃষ্টি আধাদি হয়ে গেছে, এক বৃন্দা ষণ্ণবধি কোটি অষ্টলক্ষা চলছে না সৃষ্টির কাল চলছে। এই সৃষ্টির যখন কাল সমাপ্ত হয়ে যায় তখন প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, সৃষ্টির চক্র বন্ধ হয়ে যাচ্ছে। আর তখন প্রলয় আসছে, প্রলয় আসলে প্রবাহ বন্ধ হয়ে গেছে, নদী বন্ধ হয়ে গেছে, কিন্তু জন্ম মৃত্যু বন্ধ হয়ে গেছে। তখন ওই সুষুপ্তি যেরকম ব্যাঙগুলো দেখবেন শীতকালে যখন থাকে না, তখন দেখি অনেক গাড্ডার ভিতরে, জমির ভিতরে থাকে, সে শ্বাস প্রশ্বাস কিভাবে নেয় জানেন? এই নাক দিয়ে নেয়, পুরো পড়ে থাকে এরকম, তার শরীর দিয়ে মতলব রস বাইরে হতে থাকে, দেখছেন তো আপনি কখনো? ওই রকম আপনার প্রলয় অবস্থা, যে যেরকম ভাবে মৃত্যুকে প্রাপ্ত করবেন সেই রকম কর্মফল তার ভিতরে সংস্কার রূপে, কর্মাশয় রূপে থাকবে, সুপ্ত অবস্থা থাকবে। যখন প্রলয়, যখন সৃষ্টি আরম্ভ হবে, তো যে রূপে মরেছিলেন আপনি, যে সংস্কার নিয়ে মরেছেন, সেই রূপে আপনাকে পুনরায় জন্ম। বোঝা যাচ্ছে তো? কর্মফল সিদ্ধান্ত অনেক ব্যাপক কর্মফল। হ্যাঁ, আপনি আলাদা করে জিজ্ঞাসা করবেন আপনার কাছে। আর একটা আপনার এই হ্যাঁ, ঠিক বলছেন পণ্ডিতজি। দেখুন, আদি সৃষ্টির মৈথুনী সৃষ্টি, অমৈথুনী সৃষ্টি। আদি সৃষ্টিতে অমৈথুনী সৃষ্টি হয়, যেরকম ত্রিপৃষ্ঠ ত্রিবাদ, যেখানে অনুকূলতা আছে, বাতাবরণ অনুকূলতা আছে, তখন বলছে কি কোথার থেকে বীজ উৎপন্ন, বীজ কোথার থেকে পড়ে? তো আমাদের বলছে রোহিণী নক্ষত্র থেকে, রোহিণী নক্ষত্র থেকে। ওখান থেকে লিখেছেন গুরুদত্ত, যে MSc লিখেছেন, রোহিণী নক্ষত্রকে ওখান থেকে বীজ পড়লে পরে ওখানে ত্রিপুষ্টা নাম স্থানে অনেক স্ত্রী পুরুষ যুবাবস্থাতে জন্মগ্রহণ করে। যুবাবস্থাতে, আপনি বলেন তো যুবাবস্থাতে কেন? তাই আমি বলবো, ছোট অবস্থাতে জন্মগ্রহণ, তার পালন পোষণ কে করবে? তার দুধকে পান করাবে। আর বৃদ্ধ অবস্থা হলে পরে সে মৈথুনী সৃষ্টি তো আগে চলবে না। এই জন্য বৃদ্ধও তৈরি করেন না, না বালকও তৈরি করেন না, যুবাবস্থাতে অনেক স্ত্রী পুরুষকে তৈরি করেন, তার ভিতরে ঋষি মহর্ষিও থাকে। তো এইভাবে অমৈথুনী সৃষ্টির পরে মৈথুনী সৃষ্টি আরম্ভ। ঈশ্বর যখন আদি সৃষ্টি যখন হবে, তখন অমৈথুনী সৃষ্টি উৎপন্ন করেন, আর তারপরে মৈথুনী সৃষ্টি চলতে থাকে। এইভাবে আমাদের সৃষ্টি। কিন্তু কিভাবে পূর্বজন্ম কর্মফল থাকবে না, সেই কর্মফল অনুসারে আপনাকে জন্ম দেবে। বুঝতে পারছেন তো? যে কুকুর, গাধা, ঘোড়া, কুত্তা, বিল্লি, বিভিন্ন অসংখ্য জনি আছে, এই জনিতে পাঠাবে আপনাকে সবাই। আমরা সব ওই জনিতে অনেকবার জনি থেকে ভোগ করে করে এসেছে, মানুষের জনিতে এসেছি। আমি কিছু আপনার ছাত্র হিসেবে কিছু প্রশ্ন করতে পারি কিনা? হ্যাঁ, করুন। মাইক না হলে অবশ্যই। মাইকটা দিলে ভালো, সবাই শুনবেন আপনার প্রশ্ন করবেন। নমস্কার। আপনি বলছেন যে বিশ্বরূপ দর্শন যোগ অস্বীকার করেছেন, হ্যাঁ। কিন্তু গীতায় লেখা আছে বিশ্বরূপ দর্শন যোগ। তাহলে আপনি গীতাকেও স্বীকার করেছেন, কিন্তু বিশ্বরূপ দর্শন যোগকে কেন আপনি স্বীকার করছেন? গীতাকে স্বীকার করেছি, কোনটা যেটা প্রামাণিক সেটি স্বীকার করবে। তাহলে বিশ্বরূপ দর্শন যোগ কেন প্রামাণিক নয়?
আচ্ছা, প্রামাণ্য নয়। বিশ্বরূপ বলে তো কাকে মানছেন আপনি? অনেক মাথা হবে, এই তো বলছেন। কোথা থেকে অগ্নি বের হচ্ছে, কোথা থেকে ইয়ে বের হচ্ছে, বরুণ অগ্নি সব, এই তো বলছেন তো। একটা মানুষের কয়টা মুন্ড হয় বলুন তো? আচ্ছা, আজ পর্যন্ত আপনি দেখেছেন কোন সৃষ্টি বিজ্ঞানে কারো 10 হাত হতে দেখেছেন? কালি 4 হাত হতে দেখেছেন? আজ পর্যন্ত সৃষ্টিক্রম বিরুদ্ধ এটা চলছে। আপনি কাল্পনিক চিত্রকে আমার সামনে এনে বলবেন কি এটা বেদ অনুকূল, তো কিভাবে মানবো বলুন তো? তা কালী যদি 4 হাত হয় তার ছেলের কয় হাত হবে? দুর্গার যদি 10 হাত হয় তো দুর্গার ছেলের কয় হাত হবে? আর মাথার গণেশের মাথাটা রেখেছে কিভাবে বলুন তো? কি এটা কোনো আমাদের কাছে তর্ক বিতর্ক করে জিজ্ঞাসা করুন কেন এইরকম রাখছে? এটার কোনো কিছু আছে মাথা মুন্ড বলুন তো? কেন দার্শনিকতা বৈজ্ঞানিকতা আছে, কি আছে বলুন? আজ পর্যন্ত 10 হাত কারো দেখাতে পারবেন আপনি? 4 হাত দেখাতে পারবেন? বলুন, সৃষ্টি বিজ্ঞানের বিরুদ্ধে এটা। আর আপনি বলছেন বিশ্বরূপ দেখাবে, তার বিশ্বরূপে কত মাথা আছে জানেন? হাজার হাজার মাথা আছে দেয়া আছে চিত্রতে। আপনি সেইটা কি মানবেন? তাহলে তো আপনি গীতাকে মানছেন, কিন্তু বিশ্বরূপ দর্শন শুনুন, গীতাকে যা প্রমাণ সেটা শ্লোকটা মানছি, যেটা ঈশ্বরাস্বর ভূতানাম যদা যদা ই ধর্মস্য, এটা বললে পরে এটা শ্লোক ঋষি দয়ানন্দ তিনি এটা অপ্রাসঙ্গিক মেনেছেন। যদা যদা ই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অধর্মের বৃদ্ধি পায়, ধর্মের গ্লানি হয়। গ্লানি বলে তো ধর্মের ক্ষয় হয়, তখন তখন আমি জন্মগ্রহণ করি। তো এটা ঈশ্বর তিনি নিজের তরফ থেকে বলেন। কোনো মহাপুরুষ যদি আমরা বলি সেটা শোভা পাবে কি? চলো আমরা বীর পুরুষ, যেখানে যেখানে ধর্মের অবনতি হচ্ছে, অধর্মের বৃদ্ধি হচ্ছে, তখন তখন আমরা সেখানে যে আমরা ধর্মের বৃদ্ধি করব, অধর্মের ক্ষয় করবো। এটা আমি আর আপনি বলতে পারি, ঈশ্বর কেন বলে? ঈশ্বর তো নিত্য শাশ্বত, তিনি তো বেদের জ্ঞান সবসময় দিয়ে আছেন। তিনি এসব তিনি অবতার কেন নিতে আসলো? রাবণকে মারার জন্য, কুম্ভকর্ণকে মারার জন্য তিনি অবতার কেন নিবে বলুন তো? তার জন্ম মায়ের গর্ভেতে আসতে হবে। তার আগে মায়ের গর্ভেতে যখন ছিলেন তো সৃষ্টির কি রূপরেখা ছিল বলুন? যে 10 মাস যখন গর্ভবতী, একদিন যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর রাজ্যতে না থাকেন তার কি দুর্গতি হয়? আর সে 10 মাস গর্ভবতী রয়েছেন, তাই তো? তারপর বড় হতে কত সময় লেগেছে, তার সৃষ্টিকে কে পালন করবে বলুন না? এটা বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিকতা আছে এর ভিতরে। এই জন্য ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেন না, অবতার নেন না, এটা আপনি আর আমি বলতে পারি। এটা ঠিক আছে? নমস্কার, আমার আরেকটি প্রশ্ন হ্যাঁ, আছে বলুন। যে গীতার নবম অধ্যায়ে লেখা আছে যে